তো তো আজকের সেশন আসলে বেসিক্যালি হচ্ছে বিজনেসের উপর, যে আমরা যদি আইডিয়া থেকে বিজনেস এক্সিকিউট করতে চাই কিংবা একটা আইডিয়া থেকে কিভাবে বিজনেস আমরা শুরু করব, সেটার উপর আমি একটা আধা ঘন্টা 30 মিনিটস এর একটা সেশন আপনাদের সাথে নিব। এবং আমি দেখাবো যে আমাদের আগের মেগা ওয়ার্কশপ থেকে আমরা কিভাবে একটা ই কমার্স সাইট ডেভেলপ করে ওটা সবকিছু দেখেছিলাম। পাশাপাশি আমি দেখাতে চাই যে আপনারাও যদি বিজনেস করতে চান, আপনারা ইন্সপাইরেশন কোথা থেকে পাবেন কিংবা কিভাবে আপনারা আপনাদের স্বল্প পুঁজি দিয়ে বিজনেস অপারেট করতে পারবেন। ঠিক আছে, আমি নিজের পয়সা দিয়ে কিন্তু বিজনেস এখন পর্যন্ত এস্টাবলিশ করেছি বলতে গেলে কিছুই না, মানে আমি সব লোনের উপর বেস করে আমি এন্ডিং সিট আমার যে অ্যানিমেশন স্টুডিও ছিল ওটা দিয়েছিলাম। হ্যাঁ, তারপর হচ্ছে আমার লার্নিং বাংলাদেশ আসলে বলতে গেলে কোনো আমার ইনভেস্টমেন্টই ছিল না, আমার নলেজ ছিল আমার ইনভেস্টমেন্ট, আর আপনাদের ভালোবাসা হচ্ছে ইনভেস্টমেন্ট যদি আমরা ধরি এটা। হ্যাঁ, এখন আমি আপনাদেরকে যেটা প্রথমে বলতে চাই যে আপনাদের অনেকেই আমি অনেক সময় দেখি যে অনেকের কিছু পয়সা থাকে, 50,000 1 লাখ টাকা থাকে, এবং অনেক গ্রুপে শেয়ার করে যে আমার কাছে এই টাকাটা আছে, এই টাকা দিয়ে আমি কিভাবে বিজনেস শুরু করতে পারি কিংবা কোন বিজনেস দেওয়া যেতে পারে। ঠিক আছে, তো এটা দেখে আমার কাছে খুব খারাপ লাগে। আমার কাছে খারাপ লাগে কোন অর্থে, যে এত এত আইডিয়া আছে, এত এত নাইস নাইস আইডিয়া নিয়ে মানুষ কাজ করতেছে দেশের বাইরে, বাংলাদেশে কেন হচ্ছে যে আইডিয়ার অভাব থাকে, কিংবা বাংলাদেশে একটা দেখা যায় যে একজন একটা বিজনেস শুরু করছে, সবাই ওইটার পিছনে একটু লাভ আসা শুরু হয়েছে দেখে সবাই ওই বিজনেস করতেছে, যেটাকে কিন্তু আসলে করা উচিত না। কারণ আপনি যে অন্যের বিজনেস কতটুকু ক্ষতি করবেন কিংবা লাভ করবেন আমি জানি না, তবে আপনি নিজের ক্ষতি করতেছেন। কেন করতেছেন? যে আপনি দেখা দেখি যে বিজনেস শুরু করবেন, সেই বিজনেসে বেশি লং লাস্ট করতে পারবেন না। ঠিক আছে, তো দেখা দেখি শুরু না করে আইডিয়া নিয়ে কথা বলি আজকে, আপনারাও বুঝতে পারবেন যে আইডিয়া কিরকম, কত চমৎকার চমৎকার আইডিয়া আছে, এক্সাম্পল আছে যেগুলো নিয়ে বাংলাদেশে এখনো কাজই শুরু হয়নি। এবং এই প্রতিটা বিজনেসে আপনার কিন্তু আসলে আপনার কোনো পয়সা লাগবে না, আপনার কোনো ইনভেস্টমেন্টই লাগবে না, আপনার জাস্ট হচ্ছে সময় দিতে হবে, কিছু সময় দিতে হবে, মার্কেটটাকে ধরতে হবে। আর এখন তো ডিজিটাল মার্কেটিং এর যুগে আপনার আসলে পয়সা বলতে কিছুই লাগে না, আপনি $1 দিয়েও হচ্ছে মার্কেটিং করে সেলস জেনারেট করতে পারবেন, যদি কিনা আপনার সার্ভিস বলেন, প্রোডাক্ট বলেন, সবকিছু ভালো থাকে। ঠিক আছে, তো আমি আজকে আমি যে আপকামিং 3টা বিজনেস দিতে চাই 2021, 22, 23-এ, কিংবা হচ্ছে এটা হয়তো বা একটু লেন্থি হতে পারে, কিন্তু সেই বিজনেস আইডিয়াগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন আপনারা হয়তো ভাবতে পারেন যে এইভাবে বিজনেস আইডিয়া শেয়ার করে দিলে কি হবে না দিবে। হ্যাঁ, আচ্ছা, তাজদিক হাবিব ভাই আমাদের সাথে চলে আসছে। প্রিয় তাজদিক হাবিব ভাই, থ্যাংক ইউ ভাই, আপনাকে অনেকদিন পর দেখতেছি, খুব ভালো লাগলো। আজকে হচ্ছে ভাই আপনিও সাথে অ্যাটেন্ড করতে পারেন, আমি জুমের লিংকটা দিয়ে দিতে পারি, আপনি যদি ফ্রি থাকেন আপনি চলে আসতে পারেন। ঠিক আছে, রেসপন্স করেন। তো আজকে বেসিক্যালি আমি তাজদিক ভাই যেটা করব, যে আমার আপকামিং বিজনেস গুলো নিয়ে আমি আলাপ করবো, যে এই বিজনেস গুলো আমি দিব। হ্যাঁ, এবং আমি কিন্তু ভয় পাচ্ছি না যে আমার এই বিজনেস আইডিয়া দেখে আরো 10 জন যদি কপি করে চলে আসে কি হবে না হবে, এখানে ভয়ের কিছু নাই। অপারেশন কমপ্লিটলি হচ্ছে আমার কাছে, সার্ভিস কোয়ালিটি কমপ্লিট হচ্ছে আমার কাছে। ঠিক আছে, তো এটা কোনো বিষয় না। তো এই আর কি বিষয়, এই যে তাজদিক ভাই বলছেন যে বাট উই লাভ টু কপি আদার্স কে কপি করে আপনি, আপনাকে যদি ফেসবুকে মার্ক জাকারবার্গ যদি পুরো ফেসবুকটা আপনার নামে লিখে দেয় আজকে, আপনি কিন্তু, এবং সে যদি লিভ করে তার টিমকে নিয়ে কিংবা কিছু, তার টিমও যদি থাকে, যাই থাকুক না কেন, আপনি মানে 1 মাসের মধ্যে এটা কলাপস করে ফেলবে। কেন কলাপস করবে? কারণ আপনার সেই এক্সপিরিয়েন্সই নাই, যেটা হচ্ছে যে জাকারবার্গ ফেস করে আসছে, কিংবা জাকারবার্গের যে প্ল্যান ছিল ফিউচারে, যে আগামী 5 বছরে সে ফেসবুককে কোথায় নেবে কিংবা কি করবে, এই আইডিয়াই তো আপনি মনে করেন যে গ্যাদার করতে পারবেন না। তার মানে আপনাকে কোনো একটা ফুল সেটআপ বিজনেস দিয়ে দিলেও কিন্তু হচ্ছে, আমাকে দিয়ে দিলেও কিন্তু আমি হয়তো বা কিছুই করতে পারবো না, কারণ ওইটার স্বপ্নদ্রষ্টা কিংবা ওইটার হচ্ছে পিছনে আমার কোনো কিছু ছিল না। তো যাই হোক, আমি আজকে আর কথা না বাড়িয়ে সামনে আগাই এবং আপনাদেরকে দেখাই যে কিভাবে আইডিয়া জেনারেট করতে পারেন। তো আমি একটু স্ক্রিনটা শেয়ার করি, আমাদের স্ক্রিন 1। আচ্ছা, প্রথম হচ্ছে আমি আপনাদেরকে বলি যে আমার এই লার্নিং বাংলাদেশ কিন্তু আমার প্রথম আমি শুরু করতে চেয়েছিলাম 2017 সালে। হ্যাঁ, কেন শুরু করতে চেয়েছিলাম আমি বলি। লার্নিং বাংলাদেশে আমি 2013 সাল থেকে যখন স্কিল গুলো ডেভেলপ করার চেষ্টা করি, তখন আমি দেখছিলাম যে বাংলাদেশে কোনো কন্টেন্ট নেই, এবং আমি এখনো হচ্ছে আমার সাবস্ক্রিপশন আছে লিঙ্কডইন লার্নিং বলেন, লিন্ডা, যেটা এখন আগে লিন্ডা ছিল এখন লিঙ্কডইন লার্নিং হয়ে গেছে, প্লুরা সাইটে আমার অনেকদিন সাবস্ক্রিপশন ছিল। তো আমি দেখতাম যে এই কন্টেন্ট গুলো বাংলাদেশে আসলে বাংলাদেশের মানুষেরও লাভ হবে, ইনফ্যাক্ট আমারও একটা বিজনেস দাঁড়া করাতে পারবো। এবং এই বিজনেস, সোশ্যাল বিজনেস গুলো কিন্তু হচ্ছে প্রফিটও যেরকম থাকে, প্লাস হচ্ছে আপনি মানুষকে উপকার করতেছেন, সম্মান পাচ্ছেন, কোয়ালিটি অ্যাসুরেন্স করতেছেন, আপনার জন্য একটা ভালো ফিডব্যাক হিসাবে আসবে। আচ্ছা, তো এরপর হচ্ছে আমি অ্যানিমেশন স্টুডিও এন্ডিং সিন দেই, যেখান থেকে আলহামদুলিল্লাহ এখনো টিম কাজ করতেছে, ভালো ভালো প্রজেক্ট আছে। এখন আমি সামনের বিজনেস গুলা বলি, যে আমি
সামনে যে 3টা বিজনেস আসবো এটার একটা কিন্তু হচ্ছে ডলবিডি, ঠিক আছে? এটা আমি এক্সাম্পল সাইট হিসেবে সবার সাথে শেয়ার করি, এটার পিক্সেল কিভাবে বসানো হয়েছে, কিভাবে এটার ট্যাগ ম্যানেজার বসানো হচ্ছে, সবকিছু আমি শেয়ার করি। কিন্তু এটা নিয়ে আমি কাজ করব 2021 কিংবা 22 থেকে, এবং এটার কিন্তু আমি এখন থেকেই হচ্ছে এটার যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড বলেন, এটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট বলেন, সব কিন্তু আবার বানানো মোটামুটি হয়ে যাচ্ছে, এবং আমি কিন্তু এটা মেনটেন করার চেষ্টা করি। হ্যাঁ, এবং আলিবাবা থেকে যে সোর্সিং করে আমি কিভাবে বাংলাদেশের মার্কেটে এই জিনিসগুলো চালাবো সেটারও কিন্তু আমার প্রপার প্ল্যান অলরেডি আমি করার চেষ্টা করি আমার ফ্রি টাইমে, ঠিক আছে? তো মনে করেন আপনি আজ থেকে 2 বছর পর একটা বিজনেস দিবেন, হ্যাঁ, আপনার এখন থেকেই কাজ করতে হবে, এবং এখন থেকেই আপনাকে ওইটা নিয়ে ঘাটাঘাটি করতে হবে, ওইটার সোর্সিং সম্পর্কে জানতে হবে, ওইটার মানে রিস্ক কতটুকু আছে, ওইটার বেনিফিট কতটুকু আছে, সবকিছু আপনাকে কিন্তু অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে? তো আমি আপনাকে বলি যে এটা ডলবিডিটা দিয়ে আমার প্ল্যান কি। ডলবিডিটা হচ্ছে মনে করেন আমরা বাচ্চাদের জন্য হচ্ছে বুদ্ধিবৃত্তিক খেলনা নিয়ে আসবো, হ্যাঁ, যেখান থেকে আপনি মনে করেন ওরা নিজেরা করতে পারবে। তো আমি একটা ভিডিও দেখাই, ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ডলবিডি কিরকম হতে পারে, ঠিক আছে? যে আইডিয়া বলেন, সবকিছু বলেন, কিংবা আমি একটা প্রোডাক্ট দেখাই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন যে আমার টার্গেট অডিয়েন্স কারা, কিভাবে কি করতেছি, হ্যাঁ, ওই জিনিসগুলো। আচ্ছা, এটা হচ্ছে মুভি প্রজেক্টর, যেটা কিনা একজন বাচ্চা 7 থেকে 15 বছরের বাচ্চারা নিজেরা বানাতে পারবে, এবং এটা হচ্ছে একটা রিয়েল প্রোডাক্ট, হ্যাঁ, মানে রিয়েল প্রোডাক্ট বানানোর একটা স্বাদ পাবে। হ্যাঁ, তো এটা যদি আমরা একটু ভিডিওটা দেখি আপনারা হয়তো বুঝবেন। এটার সাউন্ড আসতেছে কিনা জানি না, সাউন্ড না আসলে আসলে কিন্তু শুনে মজা পাবেন না। আচ্ছা, তো এই এই প্রোডাক্টটা হচ্ছে একজন মানে বাচ্চা সে নিজেই করতে পারবে, নিজেই বানাতে পারবে। আচ্ছা তাজদিক ভাই, আমি আপনাকে লিংকটা শেয়ার করতেছি এখানে। তাজদিক ভাই আমার খুব পছন্দের একজন মানুষ, উনি জয়েন করলে আপনাদের আরো ভালো লাগবে। আচ্ছা, এটা শেয়ার করব। আচ্ছা, তো তাজদিক ভাই আমি আপনার সাথে লিংকটা এখনই শেয়ার করতেছি। তার আগে এই প্রোডাক্টের একটু বলে দিই, সেটা হচ্ছে এই যে প্রোডাক্টটা দেখছেন, হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে একটা বাচ্চা, আমাদের টার্গেট হচ্ছে যে উচ্চ মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত যারা আছেন তাদের কাছে আমরা এই প্রোডাক্টটা বিক্রি করব, তাদের বাচ্চাদের কাছে কিংবা তাদের প্যারেন্টসদেরকে টার্গেট করে। এবং এই প্রোডাক্টের দাম আমরা কিন্তু রাখছি হচ্ছে 3850 টাকা, ঠিক আছে? একটা রিয়েল প্রজেক্টর, মুভি প্রজেক্টর অ্যাসেম্বল করার পুরো একটা এক্সপিরিয়েন্স পাবে, এবং হচ্ছে সে ফিল করতে পারবে যারা এটা বানাবে আর কি, ঠিক আছে? তো আমি হচ্ছে দেখেন এগুলো কিন্তু যখন পেজটা ডিজাইন করেছি, এবং আমার কিন্তু অলরেডি এই ডেমো একটা ওয়েবসাইট থেকে বাইরের থেকে কিন্তু অর্ডার আসা শুরু হয়ে গেছে, ঠিক আছে? অনেকেই হচ্ছে গুগল সার্চ থেকে আমাদের এই ডলবিডি খুঁজে পায়, ফ্রেঞ্চ থেকে, জার্মানি থেকে খুঁজে পায় এবং অর্ডার প্লেস করে, যদিও এটার কোনো ফুল ফাংশনালিটি আমরা এখনো শুরুই করিনি, ঠিক আছে? তো যাই হোক, আমি একটু তাজদিক ভাইকে ইনভাইট করতে চাই। তাজদিক ভাই, আমি আপনাকে লিংকটা এখনই শেয়ার করছি ফেসবুকে। আপনাকে কোথায় খুঁজে পাবো? আচ্ছা, তো এই দ্য মিন টাইম আমি আর যে জিনিসটা বলতে চাই যে বিজনেস আইডিয়া অনেক রকম আছে, এবং এগুলো কিন্তু আপনি সাকসেসফুল করতে পারবেন যখন হচ্ছে আপনি এটা নিয়ে কাজ করবেন, দীর্ঘদিন চিন্তা করবেন। যেমন আমাদের মেগা ওয়ার্কশপে আমরা
দুইটা আমাদের মেগা ওয়ার্কশপ হয়েছে। প্রথম মেগা ওয়ার্কশপে আমরা নিত্যশক.com, এই নামটাও কিন্তু নিয়েছি লার্নারদের কাছ থেকে। নিত্যশক.com ডেভেলপ করে দেখাই, এবং এটা কিন্তু ফুল ফাংশনাল একটা হচ্ছে ই কমার্স সাইট, যেখানে হচ্ছে হোম ডেকোর রিলেটেড যে প্রোডাক্ট গুলো আছে এগুলা মানুষ হচ্ছে কিনতে পারবে। হ্যাঁ, তো এই সাইটের কিভাবে আপনি এটার লোগো বানাবেন, কিংবা কিভাবে আপনি প্রোডাক্ট সোর্সিং করবেন, কিভাবে আপ করবেন, হ্যাঁ, কিভাবে প্রমোট করবেন, সব কিন্তু আমরা মেগা ওয়ার্কশপ 1 তে দেখিয়েছি। হ্যাঁ, মোর দেন হচ্ছে 12 ঘন্টার সেশন ছিল 2 দিনে, এবং এই 12 ঘন্টাতে কিন্তু 40 জনের বেশি লার্নার অলরেডি শিখেছে। এবং মজার বিষয় হচ্ছে অনেকে কাজ করা শুরু করে দিয়েছে, এবং আমাকে যখন বলে যে ভাই আমি হচ্ছে অলরেডি 5টা ডোমেইন কিনে ফেলছি, 2টা নিয়ে প্র্যাকটিস করতেছি, এবং ইউএস এর প্রোডাক্ট নিয়ে আমার আগে কাজ করার এক্সপেরিয়েন্স ছিল, এখন আমি যখন নিজে ওয়েবসাইট ক্রিয়েট করে করতে পারতেছি, আমি আশা করতেছি আমার ভালো রেজাল্ট আসবে। ঠিক আছে, তো এই নিত্যশক ছিল প্রথম মেগা ওয়ার্কশপের একটা ফসল। দেন সেকেন্ড মেগা ওয়ার্কশপ ছিল basketbd.com। ঠিক আছে, বাস্কেটবিডি হচ্ছে এখান থেকে আপনি ই কমার্সের গ্রোসারি শপের আইটেম গুলো পাবেন, এবং কিভাবে আপনি অর্ডার করতে পারবেন, একটা ফুল ফাংশনাল ই কমার্স সাইট করতে পারবেন, সেটাও কিন্তু আমরা দেখিয়েছি। ঠিক আছে, তো এই মেগা ওয়ার্কশপ গুলো কিন্তু খুবই দারুণ বিষয়। আচ্ছা, আমি একটু তাসদিক ভাইকে লিংকটা দিয়ে নিই, ভাইকে আমার অ্যাড না করা পর্যন্ত ভালো লাগতেছে না। তাসদিক ভাইকে আমরা একবার একটা লাইভে আনছিলাম, এবং তাসদিক ভাই হচ্ছে বাংলাদেশের বলা যায় যে ক্লিন ফোর্স নামে খুবই নিশ একটা মার্কেট নিয়ে উনি আগিয়েছে, এবং উনি কিন্তু এই বিজনেস আইডিয়া এবং সবকিছু নিয়ে যখন উনি কথা বলবেন, দেখবেন আপনাদের সবার কাছে ভালো লাগবে। ঠিক আছে, আচ্ছা, এখন আমি আসি যে আমি একটা প্রোডাক্ট দেখলাম আজকে আমাদের, আমি কিন্তু এগুলো নিয়ে কাজ করবো না, এই যে গ্রোসারি শপ কিংবা হচ্ছে হোম ডেকোর এগুলো নিয়ে আমি এখনই কাজ করার প্ল্যান নেই, এগুলো হয়তো পরে আসলেও আসতে পারে, কিন্তু এখন আমার কোনো প্ল্যান নেই। আমার প্ল্যান হচ্ছে এই ডলবিডি নিয়ে আমি হয়তো 2021 সালে ভালোভাবে কিংবা 2022 সালে আমি নামতে পারি। দেন আমি যেটা নিয়ে নামবো, প্রিটেন্ট মাইন্ড নামে হচ্ছে আমার একটা ডোমেইন কিনা আছে, pretend.mind.com। এই ডোমেইনটা হচ্ছে আমার কিনা আছে, এটা কিন্তু কোনো কিছু এখনো করা হয় নাই। ঠিক আছে, এই যে প্রিটেন্ট মাইন্ড, একটা খুব ভালো একটা ডোমেইন পেয়েছিলাম, তো এই ডোমেইনটা হচ্ছে, আচ্ছা তার দিকে চলে আসছে আমি। তো প্রিটেন্ট মাইন্ড নিয়ে আমার কাজ করার ইচ্ছা আছে। আচ্ছা, আমি একটা জিনিস এখন দেখাইতে চাই। তাজদিক ভাই, কথা শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে। আমি দেখি ফুল স্ক্রিনটা দিয়ে নিই, তাহলে সবাই দেখতে পারবে, আলাপ করতে পারবে। আহ অনেকদিন পর আসছি তো ভাই, আমি আসলে এই বড় স্ক্রিনে কিছু বুঝতেছি না, কোথায় কি আছে না আছে, একটু হিমশিম আচ্ছা, খাইতে হচ্ছে। আচ্ছা, পেয়েছি আমি, স্টপ শেয়ার, এখন দেখা যাবে। কি অবস্থা ভাই? সাব্বির ভাই, কি খবর বলেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, আপনার তো দেখি চেহারা আবার চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, সেটাই, চেহারা চেঞ্জ হয়ে গেছে। আর ইভেন আমি ঘুম থেকে উঠছি, মানে ঘুম ঘুম থেকে একটু আগেই উঠছি, উঠে হ্যাঁ হ্যাঁ আপনার লাইভটা দেখলাম। হ্যাঁ এন্ড লাইভে যেই টপিক নিয়ে কথা বলতেছেন, এটা দেখার পরে আসলে ভিতর থেকে অনেক কিছু বের হচ্ছে। ঠিক হ্যাঁ, আছে। এক্স্যাক্টলি ভাই, আপনার, আমি গ্রেটফুল যে আপনি হঠাৎ আপনার চোখে চলে আসছে এবং এই টপিকে আসবেন। তাজদিক ভাই কিন্তু একটা খুব ভালো সেশন ছিল, যেটার হচ্ছে ব্লগও আমরা লিখে ফেলছি, পাবলিশও করছে কিনা আমি জানি না, জয় ভাই এটা নিয়ে খুব কাজ করতেছিল, যে কোভিড-19 এর সময় আসলে কোভিড-19 এর পরে যে যে বিজনেস গুলো ফ্লারিশ করবে, এবং তাজদিক ভাই যে যে বিজনেসের কথা বলছিলেন, আমি যখন দেখি যে এই বিজনেসটা এখন ফ্লারিশ করতেছে, আমার কাছে খুব ভালো লাগে যে তাজদিক ভাই এই কথা বলে গেছে। ঠিক আছে, তাজদিক ভাই একটু বলেন না, আমাদের এখানে কিন্তু এখন অনেকেই যুক্ত হয়েছেন, এবং ওকে, 5,000-এর মতো হচ্ছে আমাদের, অলমোস্ট 5,000-এর মতো হচ্ছে লার্নার আমাদের সাথে, কমিউনিটির সাথে আছে আর কি, সাবস্ক্রাইব নাইস, জানা। তাজদিক ভাই, নাইস। একটু যদি আপনি বলতেন আপনার বিজনেস এবং সবকিছু, তাহলে হচ্ছে সবাই আরো ভালো একটা আইডিয়া পেয়ে যেত। আচ্ছা, যাই হোক, সাবির ভাই, আপনার এই প্ল্যাটফর্মে তো এর আগেও আমি কথা বলছি আমাদের বিজনেস নিয়ে। আজকে মানে কোভিড-19 এর সময় আমাদের একটা সেশন ছিল, লম্বা সেশন, এক হ্যাঁ, ঘন্টার সেশন, আমি 2 ঘন্টা করছিলাম, আমার যতটুকু মনে আছে। এখন এক্স্যাক্টলি। আচ্ছা, সবাইকে আগে একটু সরি বলে নি, আমি আসলে ঘুম থেকে উঠছি, কথাও একটু কেমন জানি। হ্যাঁ, চশমাটা পড়ছি যাতে করে বোঝা না যায় যে ঘুমের চোখ। এখন আমার একটা এক্সপেরিয়েন্স আমি আগে একটু শেয়ার করি। আমার একটা কোম্পানি, আজকে এই যে সামনের জুলাইয়ের 1 তারিখে আমাদের 2 বছর হবে আমাদের বিজনেসটা। হ্যাঁ আমার বিজনেসের নাম হচ্ছে ক্লিন ফোর্স লিমিটেড। আমরা একটা ক্লিনিং কোম্পানি, এন্ড আমরা বেসিক্যালি সবকিছু ক্লিন করি না, আমরা ক্লিন করি শুধুমাত্র বাড়ির পানির ট্যাঙ্ক এবং পাইপলাইন। তো এই আইডিয়াটা নিয়ে যখন আমরা আসলে কাজ করা শুরু করি গত বছরের মে মাস থেকে, তো মে মাস থেকে জুলাই পর্যন্ত এটা নিয়ে রিসার্চ করে আমরা জুলাই থেকে মাঠে নামি। এবং সাব্বির ভাই একটু আগে একটা কথা বলতেছিল যে এখন আসলে মার্কেটিং তো আসলে এখন খুব সহজ হয়ে গেছে, আপনি ফেসবুক দিয়ে
অল্প কিছু ডলার খরচ করে কিন্তু মার্কেটের একটা ভাইব বুঝতে পারেন, যে আপনার প্রোডাক্টের মেরিটটা বুঝতে পারেন, যে আদৌ প্রোডাক্টের মেরিট আছে কিনা, বা এই প্রোডাক্টটা নিয়ে মানুষ মানে ইন্টারেস্টেড কিনা। তো ওই জুলাই, গত 2018 সালের জুলাইতে আমরা আসলে মেরিট টেস্ট করার জন্য ফেসবুকে শুরু করছিলাম, এবং আলহামদুলিল্লাহ আমাদের টেস্টিংটা ভালো ছিল এবং মানুষ রেসপন্স করছে, এবং তখন থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত যদি বলি প্রায় 4,500। সাব্বির ভাই মনে আছে কিনা যে লাস্ট যখন আমি লাইভ হয়েছি তখন আমার নাম্বারটা ছিল বিলো 3000, বাট বাই দিস প্যান্ডেমিক আমাদের এত পরিমাণে মানে হ্রাস হয়েছে কাজের, এবং এত পরিমাণে আমরা মানে কাজ পাইছি যে আমরা গত সপ্তাহে 4000 আর কি বেঞ্চমার্ক ক্রস করছি। মানে 500 করে ফেলছেন এই এক মাসের মধ্যে বলতে গেলে বাই 1000। 1000 বাসা ক্লিন কিন্তু হিউজ থিং। মানে আপনারা যদি 1000 বাড়ি, হ্যাঁ 1000 বাড়ি, হ্যাঁ 1000 বাড়ি, কারণ বাড়ির তো একটাই হচ্ছে থাকে, ওই ট্যাঙ্কি থাকে, এবং আরো দুইটা ট্যাঙ্কি থাকে, একটা থাকে হচ্ছে আন্ডারগ্রাউন্ডে, একটা থাকে হচ্ছে আপনার উপরে। হ্যাঁ, তো আমরা মাঝখানে 42 দিন বন্ধ ছিলাম। প্রথম 42 দিন আমাদের কার্যক্রম বন্ধ ছিল 26শে মার্চ থেকে শুরু করে আপনার মে মাসের 5 তারিখ পর্যন্ত। বাট মে মাসের 5 তারিখ থেকে আজকে পর্যন্ত আমরা শুধু ঈদের 2 দিন বন্ধ ছিলাম। এছাড়া আমাদের প্রতিদিন চলতেছে, আমাদের ক্যাপাসিটি বিল্ড আপ করা লাগছে, আমাদের ম্যান পাওয়ার ট্রেন্ড আপ করা লাগছে নতুন করে, এবং আলহামদুলিল্লাহ আমরা প্যান্ডেমিকের আগে যেই ভলিউমে কাজ করতাম এখন প্রায় তার ডবল ভলিউমে কাজ করছি। এখন অ্যাকচুয়ালি obviously this is a good news for me, and আমরা কিন্তু বলছিলাম আমাদের আগের যখন কথা বলতেছিলাম তখন কিন্তু আমি অফ ছিলাম, মানে ওই 42 দিনের মাঝখানে হচ্ছে আপনার সাথে আমার সেশনটা ছিল। তো আমি কিন্তু তখন গেস করতেছিলাম যে আসলে সামনে কি আসতে পারে, বাট একটা গেস ছিল, ওয়াইল্ড গেস ছিল যে না, ক্লিনিং সেক্টরটা হয়তো বাড়বে। এখন আমি অ্যানালাইসিস করলাম যে হঠাৎ করে কেন আমার মার্কেটটা ধুম করে বেড়ে গেল। শুধুমাত্র কি মানুষের ভিতরে সচেতনতার বৃদ্ধির কারণেই মানুষ হঠাৎ করে আমার মার্কেট বড় হয়ে গেল? আসলে কারণটা শুধুমাত্র সেটা না, অবশ্যই সেটা একটা ছোট কারণ, এটার পিছনে একটা কারণ আছে। আমি যখন 2018-তে ব্যবসাটা শুরু করি, 2018-তে শুরু করার পরে 6 মাসের ভিতরে আমার দেখা দেখি 20টা কোম্পানি মার্কেটে না, সেম কাজ, সেম প্রোডাক্ট, সেম কথা। ইভেন আমি আপনাকে কিছু ভিডিও দিতে পারবো যে আমার যে কমার্শিয়াল বা আমার যে মার্কেটিং গুলা বা ওভিসি গুলা আমি অনলাইনে দিতাম, ওই সেম ওভিসিটার স্ক্রিপ্ট সহ নকল করে, হ্যাঁ, শুধুমাত্র আলাদা কিছু ভিজুয়ালাইজেশন কাটপিস ভিডিও লাগায়, জাস্ট আরেকটা ভয়েস দিয়ে ওইটার ওই সেম স্ক্রিপ্টের ভয়েস করে, এভাবেও কোম্পানি মার্কেটে নামছে। মানে আমার একটা ভিডিও যেটা আসলে আমি বলবো যে আমার হিরো কন্টেন্ট, প্রায় 7 মিলিয়নের মতো আমার ভিউ হয়েছিল। 7 মিলিয়ন মানে 70 লাখ, এক্স্যাক্টলি 70 লাখ পিপল আমার এই ভিডিওটা দেখছে, যেটা বলবো আমার এখনো ওইটার মার্কেটিংটা চলে, ওই ভিডিওটা দিয়ে এখনো আমার বুস্ট হয়। ওই ভিডিওটাকে কপি করে মিনিমাম 10টা ভিডিও হয়েছে, 10টা কোম্পানি সেম স্ট্র্যাটেজি আমার পেজের পুরা জিনিস ফলো করে, আমার লেখা, আমার কথা, এভরিথিং ফলো করে প্রায় আমি গুনছিলাম 23টা কোম্পানি মার্কেটে নামছে আমাদের 6 মাসের মাথায়, যার মধ্যে 3টা কোম্পানি হয়েছিল আমার এমপ্লয়ি বের হয়ে গিয়ে। ঠিক আছে, সমস্যার জায়গা হচ্ছে যে ওরা কিন্তু সবকিছুই দেখে করছে, ওরা কিন্তু কোনো কিছুই নিজের ভিতর থেকে আসে নাই। ওকে, তাসদিক হাবিবের ক্লিন ফোর্স ভালো করতেছে, একটা ক্লিন ফোর্স বানায় ফেলাই। ও ক্লিন ফোর্স না বানায়, ও বানাইছে হইতেছে মনে করেন অন্য ফোর্স বানাইছে আর কি। হ্যাঁ, মানে নামগুলাও একদম কাছাকাছি, হ্যাঁ, ক্লিন মাস্টার, তারপরে হচ্ছে হ্যাঁ ক্লিনিং জাম্বো, ক্লিনিং বুস্টার, মানে এরকম, মানে ক্লিন ফোর্সের কাছাকাছি না, হোয়াটএভার। সমস্যার জায়গাটা হচ্ছে যে ভাই মার্কেটে কিন্তু ব্যবসা করাটাই আসল না, টিকে থাকাটা, এবং একটা সময়ে একটা ক্রাইসিসের মোমেন্টে আপনি কি ডিসিশন নিচ্ছেন, ওইটা কিন্তু ওই ডিসিশনটা কিন্তু আপনি আবার তাসদিক হাবিবকে দেখে নিতে পারবেন না। ধরেন তাসদিক হাবিব কি করলো এটার জন্য আপনি বসে আছেন, তার মানে হইতেছে কিন্তু ও করে ফেলার পরে আপনি এক্সিকিউট করবেন। এখন বিজনেস হচ্ছে এমন একটা জায়গা, এই জায়গাতে কিন্তু আপনি কে আগে এক্সিকিউট করলো এবং কে আগে সফলভাবে সঠিক জিনিস এক্সিকিউট করলো, দিস ইজ দ্য ম্যাটার। তো এই যে 26টা কোম্পানি, আরেকটা জিনিস আছে ভাই, তাদের আমি অ্যাড করতে চাই,
আপনি যেভাবে সার্ভিসটা দিচ্ছেন আপনার কাস্টমারকে, ওইটা কিন্তু কপি করা খুবই ডিফিকাল্ট। এবং আপনি যে এক্সপিরিয়েন্সটা দিচ্ছেন, এক্সপিরিয়েন্স মানে হচ্ছে শুধুমাত্র যে ওই ক্লিনিং, মানে একটা টিম গেল যাওয়ার পরে হচ্ছে যে সবকিছু করে ফেলে, ওইটাও কিন্তু না। আপনি যে ডেলিভারি দিচ্ছেন, কাস্টমার সাপোর্ট দিচ্ছেন, কিংবা আপনার সাথে কথা বলতে পারতেছে, কিংবা আপনার টিমের সাথে কথা বলতে পারতেছেন, হ্যাঁ, এই যে পুরো টোটাল ব্র্যান্ডিং এর একটা পার্ট বলতে পারেন সবকিছু, এটা কিন্তু ভাই সহজে নকল করা যায় না। কারণ আমি তো অনেকগুলা পার্টকে, মানে আমার এখানে কি হইতেছে, আমার এখানে একটা কাজ করে আসার পরে পরের দিন ফিডব্যাক কল যাচ্ছে, তার কমপ্লেন গুলো আমরা নিতেছি, হ্যাঁ, তার সাথে একটা রিলেশনশিপ বিল্ড আপ করতেছি। ইভেন এইটার সবচেয়ে বড় দিক হচ্ছে আমাদের টোটাল ইন্ডাস্ট্রিতে, আমি তো প্রায় 2012 থেকে এই এফ কমার্স এন্ড ই কমার্স নিয়ে কাজ করি, বিশেষ করে এফ কমার্স নিয়ে কাজ করি। আমাদের মানুষের ভিতরে একটা জিনিস কখনোই নাই, সেটা হচ্ছে কাস্টমারের রেসপন্সটাকে কালেক্ট করা বা ফিডব্যাকটাকে নেওয়া। আমরা মনে করি একটা সেল দিয়ে ফেলছি, এই কাস্টমার বাদ, আবার নতুন কাস্টমার অ্যাকুইজিশনের পিছনে দৌড়াও। বাট এই একটা ওল্ড কাস্টমার যে আমাকে আরো বড় ব্যবসা দিতে পারে, আরো 5 বার ব্যবসা দিতে পারে, আরো 10টা নতুন কাস্টমার দিতে পারে, আমার মার্কেটার হিসেবে কাজ করতে পারে, এইটা নিয়ে আমরা কখনোই ভাবিনি। আমি সবসময় বলি যে একটা নেগেটিভ কাস্টমার সবচেয়ে বড় অ্যাসেট একটা কোম্পানির জন্য। ও আপনার ভুলগুলা ধরায় দেয়। এক্স্যাক্টলি ভাই। হ্যাঁ, ও আপনার ভুলগুলা ধরায় দেয়। এবং আপনি যদি একটা প্রপার মার্কেট আর কি সিস্টেম ক্রিয়েট করেন, একটা নেগেটিভ কাস্টমারকে যদি একবার আপনি পজিটিভ করতে পারেন, ওর থেকে বড় মানে ওয়েল উইশার আপনি কোনোদিন খুঁজে পাবেন না। যাই হোক, এখন আমার কথা হচ্ছে যারা হচ্ছে এই কপি করে করে আমার সাথে এই বিজনেসটাতে বা ইন্ডাস্ট্রিতে আসছিল, ওরা সবার প্রথমে আমার যেই ক্ষতিটা করছে সেটা হচ্ছে মার্কেটে প্রাইস কমাই দিছে। ঠিক আছে, এটা একদম কমন হয় আমাদের দেশে যে মার্কেটে এসে নতুন একজন আসবে, এসে দাম করে প্রাইস কমাই দিবে। যেমন রিসেন্টলি যে জিনিসটা নিয়ে হাইপ, আমরা যেদিন ওয়েবিনার করছিলাম তখন এর হাইপ ছিল গ্রোসারি, এন্ড আমরা যেই গেস্টটা করছিলাম দেখেন গ্রোসারি কিন্তু ম্যাক্সিমাম চুপ হয়ে গেছে। হ্যাঁ, ম্যাক্সিমাম গ্রোসারি কিন্তু চুপের কথা নাই, চুপ একদম, মানে কোনো আওয়াজ দেখতেছি না ভাই। হ্যাঁ, এবং আমি একটা কথা ওই দিন বলছিলাম, সেটা হচ্ছে যে ভাই প্রবলেম আর ইনকনভিনিয়েন্স দুইটা এক জিনিস না। তখনের একটা ইনকনভিনিয়েন্স ছিল বাজার বন্ধ ছিল। ঠিক যেই দিন থেকে বাজার খুলে গেছে, মানুষ কিন্তু বাজারে গিয়েই আবার শপিং করতেছে, বাজারে গিয়েই আবার বাজার করতেছে আর কি। মানে মাছ তরি তরকারি কেউ আর অনলাইন থেকে মানে কমে গেছে। তো ওই এককালীন গ্রোসারি গুলা কিন্তু মনে করেন আর নাই। ঠিক আছে, এখনের আবার হাইপ কি? এখনের আবার হাইপ হচ্ছে সবাই আম ব্যবসায়ী। ঠিক আছে, সবাই আম বিক্রেতা। হ্যাঁ, সবার বাড়ি রাজশাহী, ঠিক আছে, রাজশাহী থেকে সবাই আম নিয়ে আসতেছে এবং সবাই আপনাকে আম দিতেছে। এবং আমি যেহেতু জিনিসগুলাকে খুব ফলো করার চেষ্টা করি, সাব্বির ভাই আপনারা জানেন যে শুরুর দিকে যারা আম বেচতেছিল তারা আম বেচতেছিল 130 টাকা কেজি, একদম ফুলফিলমেন্ট সহ বাসায় পৌঁছায় দিবে 130 থেকে 120, এরকম ভাবে 110 নামতে নামতে এখন দেখি 85 টাকায় আম বেচতেছে। মানে এটা আসলে হয় কেন? আমাদের হয় যেটা কি, আমরা ব্যবসাটা করি অথবা না করি, আমরা একটা জিনিসকে কপি করে মার্কেটে নেমে দাম করে প্রাইসটা কমাই দিই। ঠিক আছে, মানে কি আমরা আসলে কস্টিংও বুঝি না, আমি যে কেমনে কস্টিং করব। এবং আমরা যখন প্রথম 2019-এর মাঝামাঝি যখন এটা ফেস করতে থাকলাম যে আমরা যে সার্ভিসটা দিতাম হচ্ছে 5,000 টাকায়, ওই সার্ভিস দেওয়া শুরু করছে 3,500 টাকায়। তো অবভিয়াসলি তখন আমার মার্কেটে একটা মানে ভাইব্রেশন ক্রিয়েট হয়েছে, একটা প্রাইস ফল করছে। তো ওই লোকগুলা প্রাইসটা কমাইছে কিন্তু কস্টিং তো বুঝে নাই। ও ভাবছে যে ক্লিন ফোর্স 5,000-এ করে, আমি 3,500-4,000-এ করে মার্কেট পুরো টাকায় দিব। বাট দ্য থিং ইজ, যেটা হয়েছে আপনি মনে আছে 2019-এর শেষে একটা বিশাল শৈত্য প্রবাহ গেছে, মনে আছে আপনার? ওই শৈত্য প্রবাহের সময় মানুষ পানির কথা চিন্তাও করে নাই, কারণ পানি কনজিউম হয়েছে কম, আর পানি ধরলে তখন কলের পানি হইতেছে বরফের মতো ঠান্ডা আসতেছিল। ঠিক আছে, মানুষ ওই পানি পরিষ্কারের ব্যাপারটা সাইকোলজি থেকে চলে গেছিল। তো 2টা মাস আমি প্রচন্ড রকম ভাবে আসলে সার্ভাইভ করতে হয়েছে আমাকে, যে কাজ নাই, মার্কেটে খুবই কম কাজ। তো কাজ যখন আমার কম, ওই সময় কিভাবে সার্ভাইভ করতে হবে ওই স্ট্র্যাটেজি আমি নিছি। কিন্তু অন্যরা কিন্তু তাসদিক হাবিবকে কপি করে যারা মার্কেটে নামছে বা ক্লিন ফোর্সকে কপি করে যারা মার্কেটে নামছে, তারা কিন্তু ওই স্ট্র্যাটেজিটা তাদের মাথার ভিতরে নাই। না, এবং আপনি যখন নিছেন, ওরা নিতে নিতে দেখেন যে সত্য প্রবাহ হয়তো বা শেষ হয়ে গেছে, তখন ওনারা ভাবতেছে যে এটা হয়ে গেছে। এক্স্যাক্টলি। তো ওই সত্য প্রবাহের 2টা মাসে 26টা কোম্পানি থেকে 15টা কোম্পানি নাই হয়ে গেছে। ঠিক আছে,
15টা কোম্পানি নাই হয়ে গেছে। এবং আমি কিন্তু মার্কেটে ওই মানে ভাইবটা পাই যে কোন কোম্পানিটা আছে কোন কোম্পানিটা নাই। ইটস আ পার্ট অফ মাই কি বলবো মার্কেট অ্যানালাইসিস, যে আমার কম্পিটিটরদের খোঁজ খবর রাখা হচ্ছে আমার মনে হয় সবচেয়ে বড় মানে বুদ্ধিমানের কাজ। তো এক্স্যাক্টলি। হ্যাঁ, তো আমি যখন দেখলাম যে ওই সত্য প্রবাহ 15টাকে উড়াই দিল যারা কপি করে মার্কেটে নামছিল। আচ্ছা, তারপরে আবার অনেকে আমরাও আবার শুরু করলাম নতুন উদ্যমে 2020 নিউ রেজুলেশন, হ্যাঁ নিউ ইয়ার। 2020-এর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাইন্ড ব্লোয়িং সময় গেছে এবং ওই সময়ে আমরা ভালো কম্পিটিশনও ফেস করছি। কিছু কিছু কোম্পানি আবার আমাদেরকে আসে না মাঝে 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 আপনি দেখবেন যে বলিউড তামিল একটা মুভিকে রিমেক করে ওর থেকে বড় হিট করে ফেলে, হয় না? হয় কিন্তু। তারপরে দেখা যাচ্ছে যে হলিউডের একটা মুভিকে রিমেক করে বলিউড বড় হিট করে ফেলে, কারণ বলিউড মানে ওইখানে ইম্প্রোভাইজ করছে অনেক কিছু। তো এরকম কিছু কোম্পানিও আমরা পেলাম যারা আসলে ইম্প্রোভাইজ করতেছে, মানে বুঝতেছি যে তারা আসলে কপির পাশাপাশি মাথাও খাটাচ্ছে। তো আসলে এরকম কম্পিটিশন হলে ভাল লাগে, মানে হেলদি কম্পিটিশন কিন্তু ভাল লাগে ভাই। হেলদি কম্পিটিশন যেটা হচ্ছে যে ফোকাস, সে বিজনেসে ফোকাস, মানে ওই হুট করে রাত্রেবেলা ঘুম আসতেছে না কি বিজনেস করবো ওইটা চিন্তা, আচ্ছা ও এটা করতেছে তাইলে না, ওইটা না করে প্রপার প্ল্যান করে যে যারা আসবে আই বিলিভ যে তাদেরকে অ্যাপ্রিশিয়েট করা উচিত, তাদেরকে থ্যাঙ্কস দেওয়া উচিত। এক্স্যাক্টলি, যে তুমি ভাই আমাকে রিসার্চ করে আমার ল্যাকিং গুলা বের করে আমার সবকিছু বের করে তুমি মার্কেটে নামছো এবং তুমি আমাকে ডে ওয়ান থেকে একটা টাফ কম্পিটিশন দিছো, মানে এটা কিন্তু একটা মানে ভালো দিক। আমি বলবো এই ধরনের ব্যাপারগুলো ইন্ডাস্ট্রির জন্য ভালো। বাট আনলাকি তারা যে তারা আসলে একটা নিউ ইনভেস্টমেন্ট করে 3 মাসের মাথায় যখন এরকম একটা প্যান্ডেমিক ফেস করছে তারা কিন্তু আর টিকতে পারে নাই। বাট আমার পক্ষে টিকা সম্ভব হয়েছে কারণ আমি কিন্তু 2 বছর ধরে এই লিগেসিটাকে মেনটেন করতেছি। হ্যাঁ, এবং আমি আমার কাছে এক্সপেরিয়েন্স আছে, একটা শৈত্য প্রবাহের সময়ের একটা ডিজাস্টার ম্যানেজমেন্টের এক্সপেরিয়েন্স আছে এবং এছাড়াও আরো অনেক ছোট ছোট এক্সপেরিয়েন্স আছে ডিজাস্টার ম্যানেজমেন্টের, ওগুলা না বলি। তো এই প্যান্ডেমিকের সময় এসে যখন টোটালি শাটডাউন, এই সময় আসলে বাকিরা আর টিকে নাই, মানে ওই বাকি যেই 10টা 15টা বা ছিল মার্কেটে এরা আর কোনোভাবেই টিকে নাই। যে আমি যখন জুনের 5 তারিখ থেকে আবার মার্কেটে শুরু করি, আমার ভলিউম বাড়ার একটা বড় কারণ হচ্ছে তারা মার্কেটে এসে কিছু মানুষকে অভ্যস্ত করে দিয়ে গেছে কিন্তু তারা নিজেরাই আর সার্ভাইভ করে নাই। তো ওই অভ্যস্ত মানুষগুলা কিন্তু তাদেরকে খুঁজে না পেয়ে আমার কাছে আসে, বুঝতে পারছেন? সো তো এখনের ব্যাপারটা হচ্ছে এখন আমার ভলিউম বাড়ার পিছনের সবচেয়ে বড় কারণ হচ্ছে যারা আমাকে কপি করছিল তারা মার্কেটে আসলে আর টিকে থাকতে পারে নাই বিকজ ল্যাক অফ স্ট্র্যাটেজি, হ্যাঁ, এন্ড বিকজ ল্যাক অফ এক্সপেরিয়েন্স। বাট তারা টিকে থাকে নাই, বাট টিকে না থেকে আমার একটা উপকার করে দিয়ে গেছে, সেটা হচ্ছে যে আমি মানুষদেরকে রেডি করতেছিলাম, মানে মানুষদেরকে আমি এক্সপেরিয়েন্স করতেছিলাম যে এইভাবেও কাজটা করা যায়। তারাও কিছু মানুষকে রেডি করছে, এখন রেডি করে দিয়ে তারা আসলে চলে গেছে। মানে ব্যাপারটা এরকম যে একটা আছে না যে আপনার উপরে উঠাই দিয়ে মই কেড়ে নিয়ে চলে যাওয়া, তাদের অবস্থাটা হচ্ছে এরকম। কিছু কাস্টমারকে তারা অভ্যস্ত করে দিয়ে গেছে এই ট্যাঙ্ক ক্লিনিং এ, বাট করে তারা মই নিয়ে দৌড় দিছে, মানে তারাই আর সার্ভাইভ করেন নাই। তো ওই কাস্টমার গুলা কি করছে, আমার কাছে আবার ব্যাক করছে, বুঝতে পারছেন? তো যেই কারণে এই মুহূর্তে মানে আমার যারা আমাকে কপি করে মার্কেটে নামছিল, আমি আসলে আপনার লাইভের মাধ্যমে তাদেরকে থ্যাঙ্কস দেওয়ার জন্য আসছি, ঠিক আছে? খুবই ভালো, খুবই ভালো। আই এম ভেরি মাচ থ্যাঙ্কফুল টু দেম যারা অ্যাকচুয়ালি কপি করে। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে আইডিয়া ইজ নাথিং উইদাউট এক্সিকিউশন। এক্স্যাক্টলি ভাই। এবং একটু আগে একটা কথা বলতেছিল সাব্বির ভাই যে উনি আগামী 3 বছরে কি কি নিয়ে কাজ করবে এটা বলে দিবে। সাব্বির ভাইয়ের সাথে আমার প্রচন্ড রকম ভাবে মিল, এটা সাব্বির ভাই নিজেও জানে। হ্যাঁ, আমি কখনো আইডিয়া শেয়ার করতে বা আইডিয়া ভিতরে রাখি না, আমি ধাপ ধাপ বলে দেই। ইভেন সাব্বির ভাইয়ের মনেও আছে আই শেয়ার মাই ডেটাস, বলছিলেন ভাই। হ্যাঁ, আমি আমার ডেটাও শেয়ার করি। মানে অনেক কিছু আছে মানুষ কনফিডেন্সিয়াল একটা ভাব নিয়ে চুপ করে বসে থাকে। এই যে আমি বলতেছি যে আজকে আমার 4107 আমার আজকে এক্সিকিউশন নাম্বার চলতেছে, হ্যাঁ 4107, এই ডাটাগুলো অনেকে বলে না। হ্যাঁ, আমার এভারেজ বাকেট সাইজ কত, অনেকে দেখা গেছে যে ওটা হচ্ছে পিচ করার সময় বলে। আমি আমার কথা হচ্ছে যে আমি তো এই যে এখন কথা বলতেছি এটাও হয়তো পিচ, হ্যাঁ এটাও হয়তো পিচ, এটাও হয়তো কেউ না কেউ শুনতেছে। আর এই ডাটা যদি আমি শেয়ার করি, অ্যাটলিস্ট গত 16 বছরের
এন্টারপ্রেনারশিপ এক্সপেরিয়েন্স থেকে বলতে পারি ভাই, ডেটা দিয়ে আইডিয়া শুনে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না ভাই। এটা মানে অনেকে তো মানে ভয় পায়, যারা আইডিয়া শেয়ার করবো কি করবো। ইভেন হচ্ছে অনেক ক্লায়েন্ট থাকে যারা হচ্ছে ডিজিটাল সার্ভিস আনতে চায় কিংবা কিছু চায়, হ্যাঁ, তাদের কাছেও বলবে না যে আইডিয়া কি না, খুবই কনফিডেন্সিয়াল। হ্যাঁ, তখন আমার কাছে মনে হয় যে আচ্ছা, উনি তো প্রথম লেভেলই তো ক্রস করে নাই, যে এই প্রথম লেভেল, হ্যাঁ, ওই লেভেলটাই ভাঙে নাই যে আইডিয়া শেয়ার কিছু না, আইডিয়া ইজ নাথিং অ্যাকচুয়ালি, স্ট্র্যাটেজি মানে অপারেশন ছাড়া। আইডিয়া ইজ নাথিং উইদাউট এক্সিকিউশন। এবং আমার কাছে কেউ যদি এখনো বলে যে ভাই আপনার স্ট্র্যাটেজি কি, হ্যাঁ আপনি কিভাবে মার্কেটে টিকে আছেন, মানে মানে এই অপারেশনটা কিভাবে চালাইতেছেন, বা এটা রকেট সায়েন্স না, এটা আমিও কোথাও পাই নাই, আমিও ঠেকে শিখছি আজকে 2 বছরে, সামনে আরো শিখবো। হ্যাঁ, থিং ইজ, এই যে ইন্ডাস্ট্রি একটা আমরা দাঁড়া করাইছি যে ওয়াটার ট্যাঙ্ক ক্লিনিং এও একটা ব্যবসা হইতে পারে, এই কনসেপ্টটা কিন্তু ছিল না 2 বছর আগে। যখনই মানুষ দেখছে এটাকে কপি করা শুরু করছে, ভাই কপি করে ভালো কিছু কর, আমার থেকে কপি করে আমার থেকে বেটার কর, আই উইল ফিল প্রাউড। কারণ দিন শেষে কিন্তু তোমাকে বলতেই হবে কোথাও না কোথাও, অথবা তোমাকে ফেস করতেই হবে ভাই আপনি তো ক্লিন ফোর্স কে কপি করছেন। এবং এইটা কিন্তু হয় মার্কেটে, ঠিক আছে? কারণ তুমি তো আর মানে উই ক্যান চেঞ্জ আওয়ার ফাদার্স অ্যাকচুয়ালি, তাই না? এক্স্যাক্টলি ভাই। সো দ্য থিং ইজ যে আইডিয়া শেয়ার করায় আসলে কোনো প্রবলেম নাই। এবং আমিও বলতে পারি যে আমার সামনের দিনের আইডিয়া গুলা কি আমিও একটু শেয়ার করি। করেন ভাই, এটা খুব ভালো হয়। হ্যাঁ, আজকে আমরা শুনবো, আর একটু বলে নেই যে সবাইকে, যে আজকে আমিও আমার সামনের বিজনেসের আইডিয়া গুলো শেয়ার করব, এবং আপনারা ওই আইডিয়া গুলোর উপর কাজ করতে চাইলে আমি আপনাদেরকে বাহবা দিব যদি এখন থেকে কাজ শুরু করেন আপনারা। কারণ আমি এখন শুরু করবো না, আমি হয়তো বা এখন লার্নিং বাংলাদেশ, আমার এন্ডিং সিট এগুলো নিয়ে খুব বিজি থাকবো। আর তাসদিক ভাই হচ্ছে, তাসদিক ভাইয়ের আইডিয়া গুলো শেয়ার করবে, যে তাসদিক ভাই সামনে কি কি প্রজেক্ট বা কি কি নিয়ে কাজ করতে চায়। তাসদিক ভাই, আপনি যদি একটু শুরু করতেন ভালো হতো। আচ্ছা, আমি খুব শর্টলি বলে আমি চলে যাই, এরপরে আপনি আপনারটা কন্টিনিউ করেন, কারণ আমারও কিছু এঙ্গেজমেন্ট আছে আরেক জায়গায়। তো আমার যেমন হচ্ছে যে সামনের দিনগুলোতে যদি আমি কাজ করি, আমি আসলে 3টা সেক্টর নিয়ে কাজ করব। একটা হচ্ছে হেলথ, যেটা নিয়ে অলরেডি আমি করি, ক্লিনিং, ডিসইনফেকশন, এটা হেলথের একটা পার্ট। হ্যাঁ, এটাকে আমার ডাইভার্সিফাই করার কিছু প্ল্যান আছে। হেলথ, অ্যাগ্রো এন্ড এডুকেশন, ঠিক আছে? হেলথ, অ্যাগ্রো এন্ড এডুকেশন, যার মধ্যে অলরেডি লার্নিং বাংলাদেশ এডুকেশন নিয়ে কাজ করতেছে, স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছে। হ্যাঁ, ক্লিন ফোর্স কাজ করতেছে হচ্ছে হেলথ সেক্টরে। হ্যাঁ, হেলথ মানে কাইন্ড অফ এ হেলথ, ডিরেক্ট হেলথ না, বাট পার্ট অফ এ হেলথ সেক্টর, ঠিক আছে, ক্লিনিং। আরেকটা আছে হচ্ছে অ্যাগ্রো। আমি এখন মানে অ্যাগ্রো নিয়ে পড়ালেখা করতেছি, অ্যাকচুয়ালি আই এম লার্নিং। হ্যাঁ, আমি এটা নিয়ে নিজে এডুকেটেড হওয়ার চেষ্টা করতেছি, এবং এটা হয়তো আমি আরো 6 মাস 1 বছর এডুকেটেডই হব, এবং এটাও আমার পার্ট অফ বিজনেস, ঠিক আছে? এই বিজনেস শুরু করার এটা একটা বড় পার্ট আমার কাছে। সো এইগুলো আমার একটা ফ্যাক্টর। বাট ক্লিন ফোর্স নিয়ে আমার সামনের দিনের প্ল্যান কি বলে দেই। ক্লিন ফোর্স অলরেডি আমার কাছে আমাকে কনফিডেন্ট করছে যে যেই ব্যবসাটা গত 3 মাসেও পকেটে পয়সা দিছে, ওইটা আসলেই একটা ব্যবসা। এক্স্যাক্টলি ভাই। হ্যাঁ, এবং আমাকে কোনো রকম ভাবে আমার কোনো বিজনেস পাইভট করা লাগে নাই, আমার কোনো নতুন প্রোডাক্ট লঞ্চ করা লাগে নাই, আমার বিজনেসকে কোনো রিশেপ করা লাগে নাই। আমি আগে যা করতাম এখনো তাই করতেছি, আমার ভলিউম বাড়ছে। তার মানে কি, এই যে ওয়াটার ট্যাঙ্ক ক্লিনিং, এই ওয়াটার ট্যাঙ্ক ক্লিনিংটা এমন একটা ব্যবসা, পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার আগ পর্যন্ত মানুষ এটা নিয়ে কনসার্ন, ঠিক আছে? আমি এইটা অলরেডি, আমাকে এই প্যান্ডেমিক আমাকে এটা প্রুভ করে দিছে। সো এখন আসলে আমার টার্গেট হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশনেই তো আমি শুধুমাত্র কাজ করি, আমি তো এর বাইরে যাই নাই। আমি এখন একটা রিসার্চ করলাম যে ঢাকার বাইরে সদর উপজেলাগুলাতে, হ্যাঁ সদর উপজেলাগুলাতে ঢাকার বাইরে, সেখানেও ক্লিন ফোর্সের মতো কাজ করার স্কোপ আছে, ঠিক আছে? কিন্তু আমি তাসদিক হাবিব ময়মনসিংহ সদর চিনি না, আমি তাসদিক হাবিব চিটাগাং এর এরিয়া গুলাকে চিনি না। ওই এরিয়াতে কাজ করবে কারা? ওই এরিয়াতে ভালো কাজ করতে পারবে কিন্তু ওইখানকার লোকালরা। আমাদের সামনের দিনের একটা প্ল্যান হচ্ছে, আমরা ক্লিন ফোর্সের এই ওয়াটার ট্যাঙ্ক ক্লিনিং এন্ড পাইপলাইন ক্লিনিং, এইটার ব্র্যান্ডিং, এইটার বিজনেস স্ট্র্যাটেজি, এটার মার্কেটিং স্ট্র্যাটেজি, এইটার লজিস্টিক, এটার প্ল্যানিং, উই আর ডেভেলপিং আ সফটওয়্যার যেটা দিয়ে পুরো সিস্টেমটাকে অটোমেশন করা যাবে, ঠিক আছে?
অলরেডি উই হ্যাভ স্টার্টেড মানে সফটওয়্যার ডেভেলপমেন্ট। হ্যাঁ, একটা অটোমেশন সিস্টেম আমরা করতে যাচ্ছি। আমার টার্গেট হচ্ছে আমি সারা বাংলাদেশে 100 ফ্র্যাঞ্চাইজি দিতে চাই উইদিন 2020। ঠিক আছে, তো ফ্র্যাঞ্চাইজি দিতে চাই এবং আমার টার্গেট হচ্ছে এই 100 ফ্র্যাঞ্চাইজি আমি দিব হচ্ছে লোকাল পিপলকে। মানে ইফ ইউ আমি তাহলে ভাই এখানে একটু অ্যাড করতে চাই, আমাদের আজকে কিন্তু ছিল বিজনেস নিয়ে, এই ফ্র্যাঞ্চাইজিও কিন্তু ওয়ান কাইন্ডস অফ বিজনেস। তো আমাদের লার্নিং বাংলাদেশ থেকে এখন পর্যন্ত কিন্তু হচ্ছে 300 বেশি জায়গা থেকে লার্নাররা কানেক্টেড হয়েছে, এবং এখন আপনারা যারা বাংলাদেশের যে যে প্রান্ত থেকে দেখছেন, আপনাদের জন্য কিন্তু এটা একটা বিজনেস অপরচুনিটি হতে পারে যে তাসদিক ভাইয়ের ক্লিন ফোর্সের আপনারা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি নিয়ে নেবেন। তাসদিক ভাই হচ্ছে আপনাদেরকে স্ট্র্যাটেজি কিংবা হচ্ছে যত প্রকার আপনাদের ট্রেইন আপ দরকার কিংবা সবকিছু দরকার তাসদিক ভাই দিবে। আপনাদের একটা ইনভেস্টমেন্ট নিয়ে আপনারা যখন সেট আপ করে ফেলবেন, সবকিছু করবেন, আপনারা ক্লিন ফোর্সের ব্র্যান্ডিংটা হয়তো বা ইউজ করতে পারবেন। এটা তাসদিক ভাই ভালো হয়তো এখন বলবেন। ওয়েল, শুধুমাত্র ব্র্যান্ডিং না, দেখেন সামনের যে সিচুয়েশনটা আছে, সামনের দিনে অনেক মানুষ জব লুজ করবে, এবং জব লুজ করে আমাদের দেশে কি হয়, পাগলের মতো পকেটে যা জমানো টাকা থাকে একটা জায়গায় চোখ মানে কি উইদাউট অ্যানালাইসিস সে বন্ধু বান্ধবের কথায়, আত্মীয় স্বজনের কথায় ধাম করে ইনভেস্ট করে বসে, এবং আলটিমেটলি এটা ব্যাকফায়ার করে। আমাদের অ্যাকচুয়াল প্ল্যানটা হচ্ছে কি, আমরা সারা বাংলাদেশে 200 এন্টারপ্রেনার ক্রিয়েট করতে চাই, যারা একটা প্রুভেন মার্কেট, প্রুভেন প্রোডাক্ট, প্রুভেন স্ট্র্যাটেজি আমাদের কাছ থেকে পাবে। ইভেন শুধু তাই না, আমাদের থেকে টোটাল সাপোর্টটা পাবে। তার শুধু কি এনশিওর করতে হবে, তার এনশিওর করতে হবে আমরা থানা ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি দেওয়ার প্ল্যান করতেছি। আপনার থানা অথবা আপনার এরিয়াতে যদি 2000 বিল্ডিং থাকে, কমার্শিয়াল, রেসিডেন্সিয়াল, ইনস্টিটিউশনাল মিলায়, আপনার এরিয়াতে আপনার 5 কিলোমিটারের মধ্যে যদি 2000 বিল্ডিং থাকে এবং আপনি নিজে যদি কাজ করতে আগ্রহী হন, তাহলেই আপনি এই ফ্র্যাঞ্চাইজি পাওয়ার জন্য এলিজিবল। এবং আমাদের ইয়েটা হচ্ছে একদম অল্প কস্টে আমরা একটা 2 বছরের ফ্র্যাঞ্চাইজি উইথ ইকুইপমেন্টস এন্ড অল আদার থিংস, তার হয়তো 4 থেকে 5 লাখ টাকার ভিতরে ইনভেস্টমেন্ট কমপ্লিট হয়ে যাবে। এবং উই উইল এনশিওর দ্যাট যে আপনি এনশিওর করেন যে আপনি লোকালি কাজ করবেন, এবং আপনি যদি এনশিওর করেন যে আপনার সারাউন্ডিং 5 কিলোমিটারস এর মধ্যে 2000 এস্টাবলিশমেন্ট আছে, মানে রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল বিল্ডিংস আছে, তাহলে আমরা এনশিওর করব যে আপনি এখান থেকে পার মান্থে যেন অ্যাটলিস্ট 70 to 1 লাখ টাকা আর্ন করতে পারেন। মানে তার নিজের ইনভেস্টমেন্ট যদি 5 লাখ টাকা থাকে, সে প্রথম মাস থেকেই হয়তোবা 70 থেকে থার্ড মান্থ থেকে আমরা প্রথম 3 মাস তার হয়ে মার্কেট ডেভেলপ করে দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার হয়ে মার্কেট ডেভেলপ করার পরে 3 মাস মানে তৃতীয় মাস থেকে আপনার কিন্তু আয় হচ্ছে 70 থেকে 1 লাখ টাকা। তার মানে আপনার কিন্তু আপনার 8 থেকে 8 মাস মানে 8 থেকে 9 মাসে আপনার ইনভেস্টমেন্ট উঠে যাবে, প্লাস আপনি কিন্তু মানে এটা প্রফিট জেনারেটিং বিজনেসের সাথে আপনি ইনভলভ থাকবেন। এক্স্যাক্টলি, দ্য থিং ইজ আমরা অলরেডি কিছু অ্যানালাইসিস করতেছি। আমাদের কাজ হচ্ছে আমরা এখানে ফ্র্যাঞ্চাইজির জন্য 2 বছরের ফ্র্যাঞ্চাইজির জন্য তার কাছ থেকে আমরা একটা নমিনাল অ্যামাউন্ট নিব, যেটার এগেইনস্টে সে আমাদের সফটওয়্যারটা পাবে, আমাদের অ্যাডভাইস গুলা পাবে, আমাদের ব্র্যান্ড নেমটা পাবে, আমাদের মার্কেটিং এর পার্ট হবে, আমাদের পিআর এর পার্ট হবে, আমাদের প্রুভেন স্ট্র্যাটেজিটা পাবে, আমাদের প্রুভেন লজিস্টিক সাপোর্টটা পাবে। হ্যাঁ, মানে ক্লিন ফোর্সের একটা প্রতিনিধি হিসেবে সে তার এলাকাতে কাজ করবে, নাম্বার 1। দ্বিতীয়ত হচ্ছে উই উইল ডেভেলপ হিজ মার্কেট। সে শুধু এনশিওর করবে হ্যাঁ আমি এখানকার লোকাল এবং আমার সারাউন্ডিং 5 কিলোমিটারের মধ্যে 2000 বিল্ডিং আছে, ঠিক আছে। দেন বাকি কাজটা আমরা 3 মান্থে তার সাথে আমরা তার মার্কেটটা ডেভেলপ করব। থার্ড মান্থ থেকে সে হচ্ছে পার মান্থে আমাদেরকে একটা ফিক্স রয়্যালিটি দিবে, এবং বাকি বিজনেসটা তার। আমরা জিনিসটাকে এমন ভাবে অ্যানালাইসিস করব, তার অপেক্স খরচ করার পরে তার মান্থলি এক্সপেন্স, আমাদের রয়্যালিটি, মার্কেটিং, এভরিথিং খরচ করার পরে যেন তার পকেটে মান্থলি 50,000 to 1 লাখ টাকা থাকে। এইটা হচ্ছে আমাদের মানে প্রাইমারি প্ল্যান। এবং এইটার জন্য অবভিয়াসলি সে যখন অ্যাপ্লাই করবে, আমরা তার এলাকাতে ওটা ভেরিফাই করেই যে সে মানে হুজুরকে আসলেই কাউকে আসলে দিব না। আমার একটা টার্গেট হচ্ছে কাদেরকে দেওয়ার, তাদেরকে যাওয়ার যারা লোকালি থাকে। লাইক ধরেন আপনার বাড়ি কুমিল্লা, আমি জানি, আপনি বললেন যে ভাই কুমিল্লা এলাকার ফ্র্যাঞ্চাইজিটা আমারে দেন,
আমি আপনারা নাও দিতে পারি, কারণ আমি জানি আপনি কুমিল্লায় থাকেন না। কুমিল্লা থাকি না, হ্যাঁ এক্স্যাক্টলি, ঠিক আছে, মানে আমি সরাসরি ইনভলভ না। তো এই যে ক্রাইটেরিয়া ভাই, আমি একটু একটা জিনিস বলতে চাই, আপনারা যারা আজকে সেশনটা দেখতেছেন এখানে কিন্তু অনেকগুলো মানে আপনি বিজনেস প্রসেস কিংবা বিজনেস ডিসিশন কিভাবে নেবেন সেই জিনিসগুলো কিন্তু তাজদিক ভাইয়ের আলাপ কিংবা আমাদের কনভারসেশন থেকে পেয়ে যেতেন। যেমন তাজদিক ভাই যখন বললো যে ফ্র্যাঞ্চাইজ দিয়ে দিব, আমরা ম্যাক্সিমাম সময় ফ্র্যাঞ্চাইজ দিলে যেই আমাদের কাছে আসতেছে টাকা নিয়ে আসতেছে, আচ্ছা দিয়ে দাও, জিনিসটা তা করা যাবে না। আমাদের প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে এলিজিবিলিটি দেখা, যে তার এরিয়াতে ওই 2000 বাসা আছে কিনা। হ্যাঁ, এটা তাজদিক ভাইয়ের ক্লিন ফোর্সের জন্য এটা বাসা হয়ে গেল। এখন বাসার জায়গায় যদি আপনার রেস্টুরেন্টের চেইন শপ হয়, যেমন ধরেন অনেক চিকেনের ইয়ে থাকে, সিএফসি বিএফসি এরকম অনেক কিছু থাকে, কারণ আপনি মনে করেন আপনার হচ্ছে মুরগির খামার আছে কিংবা কিছু আছে, এখন আপনি এরকম একটা চেইন ফ্র্যাঞ্চাইজ দিতে চান, সেই ক্ষেত্রে যেই আপনার কাছে 5 লাখ 10 লাখ নিয়ে আসলো আপনি তাকে দিয়ে দিচ্ছেন, এবং পরে দিয়ে সে বিজনেস দিল কিন্তু তার কোনো ট্র্যাকশন হচ্ছে না। হ্যাঁ, আপনি ভাবতেছেন আপনার লাভ হচ্ছে, তার বিজনেসের কি অবস্থা? জিনিসটা কিন্তু তা না। দিন শেষে আজ থেকে 2 বছর 3 বছর পর যে আপনি দেখবেন আর কাউকে পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? ওই যেসব জায়গায় পেইলোড কেস তৈরি হয়েছে সেসব জায়গায় হয়তোবা এখন 2000 বাসা আছে কিংবা সবকিছু আছে, কিন্তু তখনকার মানুষ কিন্তু আর আপনার থেকে নিবে না, কারণ আপনার একটা বদনাম হয়ে গেছে যে এই বিজনেস চলে না, এই বিজনেসে ইয়ে হয়। তো তাজদিক ভাই কি করলো, যে যেসব জায়গায় মার্কেট আছে সেই সব জায়গায় উনি হচ্ছে ফ্র্যাঞ্চাইজি বসাচ্ছেন, কিন্তু হচ্ছে নিবেন, লোক নিবেন। 1 2 নম্বর হচ্ছে উনি আরেকটা ক্রাইটেরিয়া অলরেডি বলে দিছে, যে যাদের ক্যাপাবিলিটি আছে। হ্যাঁ, আমি কুমিল্লায় থাকি, আমার কুমিল্লায় বাসা, এই জন্য আমি তাজদিক ভাই আপনি তো আমার কাছের লোক, দেন ফ্র্যাঞ্চাইজ দিয়ে দেন। হ্যাঁ, আমি শুরু করলাম এবং আমি আমার লোককে বললাম এই তুমি তাজদিক ভাইয়ের সাথে কথা বলো, এই করো সেই করো, এখানেও কিন্তু দিবে না। তাজদিক ভাই চাচ্ছে যে একদম লোকাল পারসন, যাদের লোকাল কানেক্টিভিটি ভালো, হয়তোবা ওনার নেক্সট ক্রাইটেরিয়া হবে যে তার একটা সুনাম আছে এলাকাতে, যে কেউ মানে চাচ্ছে আর হয়ে যাচ্ছে, জিনিসটা তা না। তো এই যে ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়া যে শুধুমাত্র তাজদিক ভাইয়ের বিজনেসের জন্য তা কিন্তু না। সাকসেসফুলি যত দেখেন এখন কেএফসি যদি নিজে তার যতগুলো ফ্র্যাঞ্চাইজ আছে সবগুলো যদি সে নিজে এস্টাবলিশ করতে চাইতো, সে কখনো এত দূর আসতে পারতো না। হ্যাঁ, তো এটাও কিন্তু একটা বিজনেস স্ট্র্যাটেজি। সরি তাজদিক ভাই, আমি মাঝখানে ইন্টারাপ্ট করে হচ্ছে আপনাকে ইয়ে করে ফেলেছি। আপনি যেটা বলতেছিলেন ক্রাইটেরিয়া নাম্বার 1, সেটা হচ্ছে তাকে লোকাল হইতে হবে, সে ওইখানে থাকে। সে কুমিল্লা, ধরেন কুমিল্লা সদর নিয়ে এটাই একটা কথা বলি, কুমিল্লা সদরে থাকে, সে হয়তো কুমিল্লার ওইখানকার স্থানীয়, তার এলাকায় একটা মোটামুটি মানুষ তাকে চেনে, ভালোভাবে চেনে। আরো কিছু ব্যাপার হইতে পারে, এমন হইতে পারে যে কয়েকটা ক্রাইটেরিয়াকে আমি হয়তো একটু প্রেফার করব। কেমন? যারা হয়তো এলাকাতে ডিশের ব্যবসা করে, কেন? এদের কিন্তু প্রত্যেকটা বাড়ির সাথে কানেক্টিভিটি আছে। যারা এলাকাতে আইএসপির ব্যবসা করে আমি হয়তো তাদেরকেও প্রেফারেন্স দিব, কারণ তাদেরও কিন্তু এলাকা ভিত্তিক একটা কানেক্টিভিটি আছে। দেন হচ্ছে আরেকটা হইতে পারে, সেটা হচ্ছে যে যারা এলাকাতে হয়তো কি বলবো, যে যারা হচ্ছে বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছে না অনেকে, যে আমি আমার কুমিল্লা এলাকা ভিত্তিক একটা ভলেন্টিয়ার সংগঠন তৈরি করে ওইটার সাথে আমি কাজ করতেছি দীর্ঘদিন ধরে, মানুষ আমাকে ভালোভাবে চেনে। এই ধরনের যে পার্সন গুলো আছে তাদেরকে আমি প্রেফার করব। তার পাশাপাশি আমার আরেকটা বড় ক্রাইটেরিয়া থাকবে, যে আমরা অলরেডি শুনে ফেলছি যে সামনের দিনগুলোতে কিন্তু একটা বড় অংশের এনআরবিরা বাংলাদেশে ব্যাক করবে। হ্যাঁ, বিকজ অফ ল্যাক অফ জবস, এবং বলা হচ্ছে প্রায় 20 লক্ষ নন রেসিডেন্সিয়াল বাংলাদেশি যারা দেশের বাইরে আছেন তারা ব্যাক করবে বাংলাদেশে। তো এইরকম পার্সনদেরকেও আমি প্রেফার করব, যে ভাই আমি 20 বছর সৌদি আরবে ছিলাম, এখন আমি বাংলাদেশে আসছি, বাংলাদেশ এবং 20 বছরে সৌদি আরবে থেকে আসা একটা লোক বাংলাদেশে এসে কিন্তু সে জিরো, সে কিন্তু কিচ্ছু জানে না। 20 বছর সে বাংলাদেশের ভাবই বুঝে না, এবং তার যেই শ্রম সে ওইখানে দিত, বাংলাদেশে ওই শ্রমের দাম হচ্ছে অনেক কম। ঠিক আছে, বাট তার কাছে হয়তো একটা ক্যাশ অ্যামাউন্ট আছে, সে হয়তো খুঁজতেছে যে এখন আমি বাংলাদেশে একটা ব্যবসা করব। তো এইরকম যারা বিদেশ ফেরত যারা থাকবে, হ্যাঁ, তাদেরকেও আমি প্রেফার করব। আমার অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা হচ্ছে আমার যে ব্র্যান্ডটা গত 2 বছরে অল্প অল্প করে তৈরি করা, এইটা আমি কিন্তু চাইলেই এখন বাংলাদেশের বিভিন্ন এলাকাতে নিজে চলে যেতে পারবো, কিন্তু আমি কিন্তু একটা স্ট্র্যাটেজি মেনটেন করে এটাকে কিন্তু আমি ছড়াই দিতে পারবো, এবং আমি ওটার কোয়ালিটি মেনটেন করতে পারবো, ট্রেনিং করাইতে পারবো, ব্র্যান্ড স্ট্র্যাটেজি তাকে কিন্তু কখনো তার কোনো প্রবলেম নিয়ে ভাবতে হবে না, কারণ সে যেই প্রবলেম গুলো পড়বে অলরেডি গত 2 বছর ওই প্রবলেম আমার কাছে বই আকারে একদম সর্ট আউট করা আছে, যে এই প্রবলেমের সলিউশন কি। হ্যাঁ, অনুচ্ছেদ 1 এর ক, ঠিক আছে,
ভাই আমার মেশিন প্রবলেম দিতেছে, অনুচ্ছেদ 1 খ আমার কাছে হ্যাঁ রেডি পুরাটা, তাই না? হ্যাঁ 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 তো সে একটা রেডি বিজনেস পাবে, তার কাজ হচ্ছে ভাই শুধুমাত্র অপারেশন করা, এলাকাটাতে তার আধিপত্য দ্বারা ব্যবসাটাকে ডেভেলপ করা। আর বাকি যত ধরনের কাজ আছে সব কাজ করবে হচ্ছে ক্লিন ফোর্স। সো এইটা হচ্ছে আমার একটা প্ল্যান, এবং আমার প্ল্যান হচ্ছে অ্যাটলিস্ট 100 ফ্র্যাঞ্চাইজি সারা বাংলাদেশে, যেই যেই এরিয়াগুলা ঘনবসতি হুম, হুম। এবং ঢাকার বাইরে কিন্তু এখন যেমন কুমিল্লাতে গেলেও কিন্তু এখন আপনি দেখবেন যে কুমিল্লা অনেক ডেভেলপ, হ্যাঁ ঠিক অনেক আছে? ডেভেলপ। চাঁদপুর অনেক ডেভেলপ, আপনার রাজশাহী সদর অনেক ডেভেলপ, ঠিক আছে? সিলেট, চিটাগং, বরিশাল, হ্যাঁ, তারপরে খুলনা অনেক ডেভেলপ, ঢাকার থেকেও অনেক ডেভেলপ। এবং তারপর নরসিংদীর কথা যদি আমি বলি, ঢাকার বাইরে কি হয়েছে, তাদের কিন্তু একটা লাইফস্টাইল, তারা কিন্তু অনেকে ঢাকার থেকে বেটার লাইফস্টাইল লিড করে। দেখা গেছে যে ফ্যামিলিতে 2-3 জন দেশের বাইরে থাকে, হ্যাঁ, সো ওইখান থেকে সে কিন্তু একটা ভালো ফিনান্সিয়াল ব্যাকআপ আছে তার। সো এইরকম এরিয়া গুলা ধরে ধরে আমাদের ইচ্ছা হচ্ছে এই বছরের ভিতরে ক্লিন ফোর্স কে নিয়ে আমরা একটা মুভমেন্ট করব। এবং এইটা এখন আমি যে বললাম বললাম মানে এখনই যদি কেউ আমাকে বলে ভাই কালকে আমাকে ফ্র্যাঞ্চাইজি দেন, আই এম নট রেডি ফর দ্যাট। মানে স্টিল নাও এটা একটা আইডিয়া ফেজের মধ্যে আছে, এবং এটা আমি এখন অবভিয়াসলি লঞ্চ করবো না। এটা লঞ্চ করলেও আরো সিচুয়েশন নরমাল হওয়ার পরে হয়তো এন্ড অফ 2020 বাই দিস টাইম আমি হয়তো আরো অনেক রিসার্চ করবো। বাট আমি আমার আইডিয়াটা আপনার সাথে বলে গেলাম যে অ্যাকচুয়ালি হোয়াট আই এম ট্রাইং টু ডু, এবং এই প্যান্ডামিকের ভিতরে আসলে আমি কি কি জিনিস নিয়ে রিসার্চ করছি বা আমি কি কি জিনিস নিয়ে ভাবছি। তো এটার মধ্যে একটা হচ্ছে আমার বিজনেস কে কিভাবে আমি অটোমেশন করতে পারি, কিভাবে বিজনেস কে আমি আরো ব্রড করতে পারি। হ্যাঁ, আমি ঢাকার ভিতরে কোনো ফ্র্যাঞ্চাইজি দিব না, কারণ ঢাকা সিটিটা আমি কভার করব। তো ঢাকা সিটির বাইরে গাজীপুর হইতে পারে, যে আপনার সাভার হইতে পারে, নারায়ণগঞ্জ হইতে পারে, এইগুলাকে আমি সব ফ্র্যাঞ্চাইজির আন্ডারে দিয়ে দিব। ঢাকার বাইরে যার এলাকাতে সে বলতে পারবে হ্যাঁ ভাই আমার এখানে 2000 বিল্ডিং আছে, ওকে ভাই বাকি ক্রাইটেরিয়া যদি ম্যাচ করে আই ক্যান গিভ ইউ দ্য ফ্র্যাঞ্চাইজি, ঠিক আছে? সো দিস আর দ্য প্ল্যান। এন্ড এগ্রো নিয়ে লেখাপড়া করতেছি, এবং হয়তো বছর খানেকের ভিতরে আপনি আমাকে কৃষক হিসেবে খুঁজে পাবেন। হ্যাঁ, মাঠে বন্দরে, এবং মাঠে বন্দরে না হইলেও এমনও প্ল্যান আছে হয়তো ঢাকা শহরের বাড়ির ছাদেও পাইতে পারে। এক্স্যাক্টলি ভাই, খুবই দারুণ আইডিয়া। এগুলো নিয়ে কাজ করলে খুবই আমার ধারণা ভালো হবে। তাজদিক ভাই আপনি কিন্তু খুব চমৎকার, এবং তাজদিক ভাইয়ের যে বিজনেস প্ল্যান এবং সবকিছু আমাদেরকে খুব সংক্ষেপে জিনিসগুলো কভার আপ করলো। এইখান থেকেও কিন্তু আপনি আইডিয়া পাবেন যে আপনার বিজনেসে যখন টাকা থাকবে। এবং তাজদিক ভাইয়ের সেশনটা যদি আপনারা কেউ না দেখে থাকেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, 2 ঘন্টার একটা চমৎকার সেশন আছে। তাজদিক ভাইয়ের পুরো গল্পটা আমরা ওইখানে কভার আপ করেছিলাম, কিভাবে ক্লিন ফোর্সের জন্ম হয়েছে। এবং তাজদিক ভাই যে 17 ইয়ার্স এর যে এক্সপেরিয়েন্স, তাজদিক ভাই কিন্তু ক্লাস, অনেকে ভাবতে পারে 17 ইয়ার্স কি হবে, তাজদিক ভাইয়ের বয়স তো দেখে মনে হচ্ছে মানে 35 এর আন্ডার 35, ঠিক আছে? তো এর মধ্যে 35 আমার বুচার জান জ্ঞান, আন্ডার 30 এর মধ্যে কিভাবে 17 বছরের এক্সপেরিয়েন্স। তাজদিক ভাই হচ্ছে ক্লাস 7 থেকে হচ্ছে বিজনেস করে, টি শার্ট নিয়ে উনি হচ্ছে গুলিস্তানে বিক্রি করেছে দাঁড়ায়। হ্যাঁ, ওই এক্সপেরিয়েন্সও তাজদিক ভাইয়ের ছিল, ঠিক আছে? তো ওই খুবই চমৎকার জার্নিটা দেখতে আমাদের যে লার্নিং বাংলাদেশের ব্লগ সাইট আছে সেখানে আপনারা গেলেই কিন্তু জিনিসটা দেখতে পারবেন, কিংবা আমাদের ফেসবুকেও আছে, ফেসবুক থেকে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা তাজদিক ভাই, আপনি তাহলে খুবই ভালো লাগলো। আপনি কি এখন চলে যাবেন নাকি আমাদের সাথে থাকবেন? আমি আমি এখন লিভ করি। এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ যে আমাকে খুব প্রম্পট রেসপন্স করছেন, এবং আমার ভিতরে আসলে এগুলো বলার একটা ইয়ে ছিল। এবং লাস্টলি যদি একটা কথাই বলবো সেটা হচ্ছে কপি করবেন না, এটা আসলে আমি বলবো না। কারণ হচ্ছে কি, মানে দিন শেষে সবকিছুই কিন্তু কিছু না কিছু থেকে কপি করা, বাট কপির সাথে সাথে ইম্প্রোভাইজও করেন। হ্যাঁ, একটা জিনিসকে কপি করলে এমন ভাবে কপি করেন যার থেকে কপি করছে সেও যেন বলে ওয়াও, ঠিক আছে? এখন দেখেন আমাদের দেশের যদি লাস্ট ফিউ ইয়ার্স এর স্টার্টআপ গুলার কথা চিন্তা করেন যেগুলা বুম করছে, এগুলাও কিন্তু কোনো না কোনো দেশের একটা কনসেপ্ট থেকে এনেই করছে। ও কিন্তু মানে নিজের মানে আন্দার সে নেহি আয়া, নিজের ভিতর থেকে আসা কিন্তু না সেটা। সে ওই ইন্দোনেশিয়াতে পাইছে, ওই ইন্দোনেশিয়ার মডেলটা বাংলাদেশে আইনে থাপ করে বসাই দিছে, হ্যাঁ, বা ইন্ডিয়াতে পাইছে আইনে ধাপ করে এনে বসায় দিচ্ছে। বাট দ্য থিং ইজ, বসায় দেওয়ার সময়ও আপনাকে মাথায় রাখতে হবে এই বসায় দেওয়ার কপির ভিতরেও ইম্প্রোভাইজ আছে কিনা, কপির ভিতরেও ক্রিয়েটিভিটি আছে কিনা। আপনি যদি একটা মানে কি বলে একটা তামিল মুভিকে যখন বলিউড
কপি করে, এমন ভাবে কপি করে সেটা যেন তামিল মুভির থেকেও বড় হিট হয়, তো আপনি ওইভাবে করেন। হ্যাঁ, কপি করেন, কিন্তু কপির ভিতরে যেন ইম্প্রোভাইজেশন থাকে, লোকালাইজেশন জিনিসটাও যেন থেকে যায়, এবং ওইখানে যেন আপনার মাথা থেকেও কিছু ঢুকে। কারণ আদারওয়াইজ লং রানে আপনি জীবনেও টিকবেন না। যে টাকাটা নিয়ে খরচ করতেছেন এই টাকাটা নষ্ট হবে, যাদের থেকে টাকা নিতেছেন তাদের সাথে সম্পর্ক খারাপ হবে। সো দ্য থিং ইজ, যেটাই করবেন আসলে নিজের ভিতর থেকে করেন, এবং কপি করেন, কিন্তু কপিটাকেও এমন ভাবে করেন এটাকে যেন একটা সার্টেন টাইম পরে কেউ আর কপি বলতে না পারে। তাসদিক ভাই, দুইটা ইনফরমেশন লাগবে। এক হচ্ছে, যদি কেউ এখন আপনার সাথে দেখা করতে চায়, মানে দেখা বলতে হচ্ছে আপনাদের সাথে যোগাযোগ করতে চায়, সেটার ওয়ে কি থাকবে এক। হ্যাঁ, 2 নাম্বার হচ্ছে যে কেউ যদি ফ্র্যাঞ্চাইজি নিতে চায় আপনাদের, সেটার কবে থেকে আপনাদের সাথে যোগাযোগ করতে পারে কিংবা সবকিছু করতে পারে? একটা জিনিস হচ্ছে যে আমি বেসিক্যালি বিলিভ করি হচ্ছে স্লোলি বাট শিওরলি। হ্যাঁ, আমি সবসময় এই স্ট্র্যাটেজির মানুষ। আমি থাম করে কিছু মানে লঞ্চ করার কখনোই পক্ষপাতী না। যদি আমাদের সাথে আর কি যোগাযোগ করতে চায়, তাহলে ভাই সত্যি কথা হচ্ছে আমাকে ইনবক্স করেন। আই এম এ ভেরি ওপেন পারসন। হ্যাঁ, ইনবক্স করেন। এই লার্নিং বাংলাদেশের কি বলে রেফারেন্স দিয়ে আমাকে ইনবক্স করতে পারেন, তাসদিক হাবিব এই নামেই আমার ফেসবুক আইডি। হ্যাঁ, আমার সাথে যোগাযোগ করতে পারেন। দেন যোগাযোগ করার পরে বেসিক ক্রাইটেরিয়া মেনটেন হওয়ার পরে কিন্তু তার কিছু লোকাল কিছু টাস্ক আছে, যে টাস্ক গুলো আমরা তাকে দিব। ওই টাস্ক গুলা করতেও কিন্তু তার একটা সার্টেন টাইম লাগবে, হয়তো মাস 2 সময় লাগবে। ঠিক আছে, ওই ক্রাইটেরিয়া গুলা যদি তার সাথে সে মনে করে যায়। আর একটা জিনিস হচ্ছে ভাই, প্রচন্ড ধৈর্য থাকতে হবে। হ্যাঁ, আমাদের দেশের সবার একটা ধারণা যে ব্যবসা শুরু করছি মানে ওই যে ব্যাপারটা অনেকটা এরকম, 30,000 টাকায় কোর্স করে মাসে লাখ টাকা ইনকাম করুন দেখে সবাই ঝাঁপ দিয়ে পড়ছে। হ্যাঁ, 30,000 টাকা দিয়েই সে চিন্তা করছে যে আমি মনে হয় 3 মাস পর থেকে 1 লাখ টাকা আর্ন করা শুরু করব। কিন্তু ব্যাপারটা তো তা না। তুমি 30,000 টাকাও দিবা, 2 মাস কষ্টও করবা, নিজে শিখবা, স্কিল ডেভেলপ করবা, ধরা খাবা, তারপরে গিয়ে হয়তো তুমি আস্তে আস্তে আর্ন করা শুরু করবা 20,000, 30,000, 40,000, 1 বছর পরে গিয়ে হয়তো 1 লাখ। তাই তো? আমাদের মাইন্ডসেটটা হচ্ছে, ওরে বাপ, তাসদিক ভাই বলছে যে শুরু করব আর 50,000 টাকা 1 লাখ টাকা পার মান্থে আর্ন। হ্যাঁ, না, আপনাকেও ধৈর্য ধরতে হবে, এবং আপনার ভিতরে ওই ধৈর্য আছে কিনা ওইটাও একটা টেস্ট হবে ভাই। ওই জিনিসও টেস্ট হবে, এবং ওই আপনার এরিয়া ওয়াইজ কিছু কাজ থাকবে, ওইগুলা টাস্কগুলো আপনাকে দেওয়ার পরে ওই ইনফরমেশন গুলো যখন আপনি আমাদেরকে দিবেন, এবং আমরা যখন আপনার ডেডিকেশন লেভেলটা দেখবো, যে তাসদিক ভাই 3 দিন রিপ্লাই না করার পরেই সেই স্ট্যাটাস দিয়ে বসছে তাসদিক ভাই খারাপ, তো ও সাথে সাথে বাদ। ঠিক আছে, মানে তার ধৈর্যর লেভেলটা কি, সে আসলে এইটা নিয়ে সাস্টেইন করতে পারবে কিনা, তার ভিতরে কি তাড়াহুড়া কাজ করে নাকি আসলেও তার ভিতরে প্যাশন কাজ করে, এগুলো আসলে এখন এমন একটা পজিশনে সাব্বির ভাই, আপনিও হয়তো একজনের সাথে কথা বললে বুঝেন যে এই লোকের ভিতরে আসলে কি আছে। ঠিক আছে, তো ওইভাবেই করেই আমার কথা হচ্ছে, আমি কোয়ান্টিটি চাই না, আমি কোয়ালিটি চাই। কারণ দিন শেষে কিন্তু আমি আমার ট্যাগলাইন, আমার ব্র্যান্ড নেম বেচতেছি ভাই। তো ওই জায়গাতে ওই লোক গিয়ে যদি কোনো একটা আকাম করে, আমার ব্র্যান্ডের উপরে কিন্তু আঙুল উঠবে। হ্যাঁ, যে কুমিল্লায় ক্লিন ফোর্সের অমুক, ঠিক আছে, করলেন এই কাজ, আলটিমেটলি ওর কিন্তু কিচ্ছু এসে যাবে না, এসে যাবে কার? বিগ ব্র্যান্ডের। তো বিগ ব্র্যান্ডও কিন্তু এরকম ভাবেই মানুষ চয়েস করবে। তো যোগাযোগ যদি করতে চায় আমার সাথে সরাসরি আমাকে ইনবক্স করতে পারে, আই চেক ইনবক্স। আর যে দেখে যে আসলে তাসদিক হাবিব ভাই ইনবক্সে রিপ্লাই দিতেছে না, তাহলে ইচ্ছা করেই দিচ্ছে না। তাসদিক ভাই, আমাদের এখন যে ক্লিন ফোর্সের যে পেজটা আছে, এই পেজটাই তো হচ্ছে ক্লিন ফোর্সের, রাইট? পেজ আছে, একটা ওয়েবসাইট আছে, নতুন ওয়েবসাইট তৈরি হচ্ছে। পেজটাকে কেউ যদি গো থ্রু করে, সে হয়তো আমার টোটাল জার্নিটা বুঝবে, এবং সেখানে যদি সে কমেন্ট সেকশন গুলা দেখে, যেমন আমাদের মনে হয় একটা ভিডিও যেটা পিন করা আছে গ্রুপে, ওই ভিডিও কয়েক হাজার কমেন্টস আছে, এবং 54,000 লাইক আছে, তাই তো? আর 3,000 3,500 এর মতো কমেন্ট আছে। এক্স্যাক্টলি। সো এটা একটা বিশাল ডেটাবেস।
মানে কম্পিটিটর, আমাদের ম্যাক্সিমাম কম্পিটিটর এই ভিডিওটা দেখেই উদ্বুদ্ধ হয়ে মার্কেটে নামছে, বুঝতে পারছেন? এবং দেখবেন যে এই কমেন্ট সেকশনের মধ্যে অনেক কাস্টমার ডিরেক্ট মোবাইল নাম্বার দিয়ে রাখছে, কম্পিটিটররা এদেরকে আমাদের আগে ফোন দিয়ে বসে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। বাহ, আচ্ছা তাজদিক ভাই, এখন হচ্ছে মোটামুটি আমরা শেষ করে ফেলছি আপনার এই সেশনটা। তার মানে হচ্ছে আপনারা যদি তাজদিক ভাইয়ের সাথে যোগাযোগ করতে চান, ক্লিন ফোর্সের এই পেজে চলে আসতে পারেন। যারা দেখছেন cleanforce.xyz নামে আছে, facebook/cleanforce.xyz, কিংবা ক্লিন ফোর্স লিখে সার্চ করলেও কিন্তু আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, এসে এখানে পেজে নক করতে পারেন। এখানে তাজদিক ভাইয়ের ভিডিও গুলো আছে, প্লাস হচ্ছে যে ভাই যে পিন ভিডিওর কথা বলে, ভিডিওটা দেখে আসলে আইডিয়া পাবেন। তাজদিক ভাই, থ্যাংক ইউ আমাদের সাথে জয়েন করার জন্য, খুব ভালো লাগলো। ওয়েলকাম ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ সাব্বির ভাই, অনেকদিন পর, আর ইনশাআল্লাহ দেখা হবে সামনের দিনে, এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা তাহলে চমৎকার একটা সেশনের মানে শুরুতেই তাজদিক ভাইকে যে পেয়ে যাব, এটা চিন্তা করি নাই। তাজদিক ভাই খুবই অমায়িক একজন মানুষ এবং খুবই মানে বিজনেস ওরিয়েন্টেড একজন মানুষ। ওনার পরামর্শ আমিও নেই, আমার যখন প্রয়োজন হয় আমি ওনার কাছ থেকে পরামর্শ নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, তো আজকের সেশনে আমি যেটা বলছিলাম যে আমরা হচ্ছে বিজনেস আইডিয়া নিয়ে কথা বলবো, এবং আমি আমার আপকামিং যে বিজনেস গুলো আছে সেগুলোর কথা বলবো, এবং আপনারা কি বিজনেস করতে পারেন, কিভাবে করবেন, সেটাও আমি হচ্ছে আপনাদের সাথে একটু কথা বলে দেখাতে চাই। ঠিক আছে, তো চলেন আমরা আজকে আবার সেশনের বাকি অংশটুকু কন্টিনিউ করি। তো আমার হচ্ছে অলরেডি আমি আমার প্রথম যে বিজনেসটা ছিল সেটা হচ্ছে অ্যানিমেশন স্টুডিও এন্ডিং সিন, এবং এন্ডিং সিনের ব্যানার থেকে আমরা এখন পর্যন্ত প্রায় 200-র মতো ক্লায়েন্টের জন্য কাজ করেছি। ঠিক আছে, 200 ক্লায়েন্টের জন্য কাজ করে আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিয়েছি, অ্যানিমেটেড ভিডিও কন্টেন্ট দিয়েছি, এবং ডেটা সায়েন্সের রিলেটেড দুই একটা ক্লায়েন্টকে আমরা সার্ভিস দিয়েছি। তো অ্যানিমেটেড ভিডিও কন্টেন্টে যদি যাই, এখানে দেখেন যে আমরা এখানে 130 ক্লায়েন্ট দেওয়া আছে, যেটা আসলে পরে আপডেট করা হয় নাই। এটা হচ্ছে 200 অলরেডি ক্রস করে গেছে। হ্যাঁ, তো এখানে হচ্ছে কিছু সেকশন আছে, আমরা কি ধরনের ভিডিও বানিয়েছি। আমরা ইনফোগ্রাফিক ভিডিও বানিয়েছি, 2D ভিডিও বানিয়েছি, হ্যাঁ 2D অ্যানিমেশন, দেন হচ্ছে আমরা 3D অ্যানিমেটেড কন্টেন্টও বানিয়েছি। ঠিক আছে, এটা ছিল প্রথম বিজনেস আমার। সেকেন্ড যেটা হচ্ছে কাজকি.com। কাজকি হচ্ছে বাংলা ভাষায় প্রথম মার্কেট প্লেস বলতে পারেন, এবং এখানেও কিন্তু হচ্ছে যে কেউ তার গিগ এবং সবকিছু দিয়ে সার্ভিস অ্যাড করে রাখতে পারবে। এবং এখানে দেখেন অলরেডি কিন্তু কাজ আছে, যেমন 12ই জুনে হচ্ছে কাজ পোস্ট হয়েছিল, এবং সকল যদি জব দেখেন এখানে প্রায় হচ্ছে যে 1800-র বেশি হচ্ছে জব অলরেডি এখন ওপেন আছে। আপনারা কিন্তু এই জবগুলোতে বিট করে কাজ করতে পারবেন। এবং আলটিমেটলি হচ্ছে লার্নিং বাংলাদেশ, যে লার্নিং বাংলাদেশ থেকেও কিন্তু আমরা হচ্ছে এখন এটা আমার থার্ড বিজনেস বলতে, কিন্তু এটা শুরু হয়েছিল সবার প্রথমে। আচ্ছা, এছাড়া আমি সামনে কি নিয়ে কাজ করব? আমি সামনে হচ্ছে যেটা বললাম যে আমি ডল বিডি নিয়ে কাজ করতে চাই। এটা হচ্ছে একটা বাচ্চাদের বুদ্ধিভিত্তিক টয় শপ হবে, যেখান থেকে হচ্ছে বাচ্চারা মানে সোলার রোবট বলেন কিংবা হচ্ছে যে সোলার টয় গুলো বলেন, সেগুলো ওরা কিনে বানাতে পারবে, সবকিছু করতে পারবে। ঠিক আছে, তো দেখেন এখানে কিছু ডেমো প্রোডাক্ট আমি দিয়ে রেখেছি, এবং ডেমো প্রোডাক্ট যে শুধু ডেমো প্রোডাক্ট তাই না, এই প্রতিটা প্রোডাক্ট হচ্ছে দেওয়ার আগে আমরা রিসার্চ করেছি। আমি নিজে হচ্ছে আলিবাবার যে সোর্সিং আছে সেই সোর্সিং এর সাথে কথা বলেছি, ওখান থেকে প্রাইস চার্ট নিয়েছি। প্রাইস চার্ট নেওয়ার পরে আমি ফিনান্সিয়াল মডেল হচ্ছে প্রতিটা জিনিস বসিয়েছি, বসানোর পরে কত টাকা আমার হচ্ছে প্রোডাক্ট কিনতে যাবে, তারপর হচ্ছে ওয়্যার হাউসে যাবে, প্লাস হচ্ছে আনতে খরচ হবে, এবং কত টাকা মার্জিন রেখে আমরা দিতে পারি, সব ধরার পরে হচ্ছে আমরা এক একটা প্রাইসিং করে থাকি। যেমন এটার প্রাইসিং হচ্ছে 3400 দেওয়া আছে এই মুহূর্তে। আচ্ছা, যাই হোক, তো এরপরে যেটাতে আমি আপনাদের বলতে চাই, এটা হচ্ছে হয়তো আমরা শুরু করব, কিংবা আমার শুরু করার প্ল্যান আছে 2021-এর মিড 21 কিংবা হচ্ছে 2022-এ। এর আগে কিন্তু হচ্ছে এটা এক্সাম্পল সাইট হিসেবেই থাকবে, আমরা এক্সাম্পল সাইট হিসেবেই দেখাবো। দেন যেটা হচ্ছে আমি সেকেন্ড যেটা নিয়ে কাজ করতে চাই সেটা হচ্ছে প্রিটেন্ট মাইন্ড। প্রিটেন্ট মাইন্ড হচ্ছে একটা এটা হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে কিছু সলিউশন বেসড হচ্ছে প্রোডাক্ট বা আইওটি প্রোডাক্ট বলতে পারি। ঠিক আছে, তো আইওটি প্রোডাক্ট কি হতে পারে, যেমন আমি সিম্পল যদি আপনাদেরকে ধারণা দেই, একটা ভিডিও দেখালে আপনারা বুঝতে পারবেন যে এই ভিডিওটা নিয়েও হতে পারে কাজ। দেখেন এই ভিডিওটা, এটা হচ্ছে একটা ভেন্ডিং মেশিন। হ্যাঁ, এবং এই ভেন্ডিং মেশিনে কি হয় দেখেন, যে আপনি যখন কোকোকোলা দিচ্ছেন, কোকোকোলা আসতেছে, হ্যাঁ, তারপরে ফান্টা দিচ্ছেন, ফান্টা আসতেছে, দেন স্প্রাইট দিচ্ছেন, স্প্রাইট আসতেছে। হ্যাঁ, তো এই টাইপের প্রোডাক্ট মনে করি
ইন্টারেস্টিং প্রোডাক্ট, এগুলো কিন্তু হচ্ছে আপনি জাস্ট মনে করেন আমি একটা প্রোডাক্ট বানাতে যাচ্ছি, যে প্রোডাক্টে আপনার কোকো কোলা বলেন, কোকো কোলা বোতলগুলো এনে রেখে দিবেন, সেখানে অটোমেটিক্যালি জিনিসটা হবে। এটার প্রাইস ধরেন হচ্ছে আন্ডার 500ও যদি রাখা হয়, আমার ধারণা অনেক মানুষ এটা কিনবে। ঠিক আছে, তো এই টাইপের প্রোডাক্ট গুলো নিয়ে হচ্ছে প্রিটেন্ড মাইন্ড করতে চাই, যেগুলো কিনা হচ্ছে আইওটি থাকবে কিংবা হচ্ছে বাসার কাজে দিবে, হ্যাঁ, যেগুলো হচ্ছে মানে ইন্টারেস্টিং প্রোডাক্ট এবং হচ্ছে এগুলো মানে আপনার দৈনন্দিন কাজে হয়তো বা লাগবে। ঠিক আছে, এবং এই প্রোডাক্ট গুলো বানাতে কিন্তু আসলে আপনার খুব যে মানে সোর্সিং করা লাগবে তা কিন্তু না। আপনি হচ্ছে লোকাল কমিউনিটি থেকে হচ্ছে ইউটিউব ভিডিও দেখিয়ে তাদেরকে কিন্তু ট্রেন আপ করে আপনি বানিয়ে নিতে পারেন। আপনার যেটা করা লাগবে যে একটা খুব ভালো প্যাকেজিং লাগবে, আপনার হচ্ছে যে প্রোডাক্ট দেখতে যেন ভালো লাগে, এবং আপনি যে প্রাইসটা নির্ধারণ করবেন ওই প্রাইসটা দিয়ে যেন মানুষ কিনে সেই ফিলটা যেন আপনি দিতে পারেন, মানে মানুষকে আপনি হচ্ছে একটা এক্সপিরিয়েন্স দিবেন। ঠিক আছে, তো এই টাইপের প্রোডাক্ট নিয়েও কিন্তু আপনারা যদি ইউটিউবে ভিডিও দেখেন, ভিডিও দেখে আপনারা কিন্তু বানিয়ে আপনারা এই প্রোডাক্ট গুলোর হচ্ছে বাংলাদেশের মার্কেটে সেল করতে পারেন। এবং আমরা তো অলরেডি আমাদের মেগা ওয়ার্কশপে দেখাই যে কিভাবে আসলে আপনারা একটা ই কমার্স সাইট দিতে পারেন ফুল ফাংশনাল, যেখানে হচ্ছে পেমেন্ট গেটওয়ে থাকবে এবং পেমেন্ট গেটওয়ে দিয়ে আপনারা সবকিছু করতে পারবেন। যেমন আমাদের যে লাস্ট মেগা ওয়ার্কশপ গেল, এই মেগা ওয়ার্কশপে কিন্তু আমরা হচ্ছে basketbd.com নামে একটা ই কমার্স সাইট দেখিয়েছি, এবং এই সাইটে কিন্তু আপনি চাইলে অর্ডার করতে পারবেন এবং হচ্ছে এটা ফুল ফাংশনাল বলতে পারেন। হ্যাঁ, এখানে পেমেন্ট গেটওয়ে যুক্ত করা আছে, আপনি পেমেন্ট গেটওয়ে দিয়ে যখন হচ্ছে চেক আউট পেজে যাবেন ওখানে ইনফরমেশন দিবেন, দেওয়ার পরে আপনি হচ্ছে আপনার নাম ফোন নাম্বার সবকিছু দিলেন, দেওয়ার পরে দেখেন হচ্ছে প্লেস অর্ডার যখন দিচ্ছেন আপনাকে কিন্তু পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাওয়ার পরে আপনার কিন্তু মানে টাকা কালেকশনটা হয়ে যাচ্ছে আগে অ্যাডভান্স। এবং এখনকার প্যান্ডেমিকের সিচুয়েশন বলেন এবং সামনের ফিউচার নিউ নরমাল লাইফের কথা বলেন, সবাই কিন্তু এরকম আপনাকে পে করতে পারবে। সব যে হোম ডেলিভারি হবে তা কিন্তু না। হ্যাঁ, এই কনসেপ্ট থেকে কিন্তু সবাই বেরিয়ে আসছে। হ্যাঁ, তো আমি বলবো যে আপনাদের বিজনেস শুরু করার জন্য আপনার কিন্তু আসলে ইচ্ছা শক্তিটা এবং মার্কেট রিসার্চটা অনেক বড় আপনার জন্য হাতিয়ার হতে পারে। তো যেমন হচ্ছে আপনি যদি এই ইউটিউব চ্যানেলটাও যদি দেখেন, এই ইউটিউব চ্যানেলে এত সুন্দর সুন্দর জিনিস এবং এত সুন্দর সুন্দর আইটেম বানানোর বিষয় আছে। যেমন দেখেন হচ্ছে কাস্টমাইজ হচ্ছে প্লে স্টেশন প্লেয়ারের আপনার একটা কনফিগ করা আছে, যে প্লে স্টেশন প্লেয়ারের আপনি একটা জয়স্টিক বানিয়ে দিচ্ছেন। হ্যাঁ, কাস্টমাইজ জয়স্টিক বলতে পারেন। হ্যাঁ, তো এই জয়স্টিকটা দিয়ে আপনি হচ্ছে এটাও সেল করতে পারেন, ধরেন হচ্ছে যারা কিনা 1000 টাকাও আপনি সেল করতে পারেন একটা। এবং এটা যখন আপনি আপনাদের টিমমেটকে কিংবা হচ্ছে কাউকে শিখাই দিবেন, এটা জাস্ট হচ্ছে কপি করে করে বানাবেন, এবং এই প্রোডাক্টটা কিন্তু আপনার আপকামিং ডেজ গুলোতে হচ্ছে আপনি আপনার প্ল্যাটফর্মের মাধ্যমে সেল করা সম্ভব। তো দেখেন এখানে কিন্তু মাল্টিপল জায়গায় মাল্টিপল আইডিয়া আছে, যে আইডিয়াগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। যেমন হচ্ছে আমি এবং আমার পার্টনার এন্ডিক্সেল এর বিজনেস পার্টনার হাসান ভাই লাস্ট টাইম হচ্ছে যখন আমরা একত্রিত হয়েছিলাম মে মাসের 28 তারিখ না 29 তারিখের দিকে, তখন কিন্তু আমরা সিল নিয়ে বেশ হচ্ছে প্রবলেম করছিলাম। এই যে বিজনেস সিল আছে না, বিজনেস সিল নিয়ে খুব মানে প্রবলেম করছিলাম, কারণ আমার সিল গুলো বাসায় রেখে আসছি, এখন আমি ব্যাংকের কাজগুলো করতে পারতেছিলাম। তো তখন হচ্ছে আমরা আবার কিন্তু এই সিটি ব্যাংক থেকে হচ্ছে গুলশান 2 যাই, যে হচ্ছে সিল বানাই। ঠিক আছে, তো এই সিল বানানোর বিজনেস এটা যদি আপনি ডিজিটালাইজ করতে পারেন, সেটাও কিন্তু হচ্ছে আপনার জন্য একটা ভালো ইনকাম সোর্স হয়ে যাবে। এখানে কিন্তু আপনার কিচ্ছু করা লাগবে না, আপনি জাস্ট একটা ই কমার্স সাইট বানিয়ে ফেলবেন, যে সাইটে অর্ডার আসা মাত্র প্রি অর্ডার আসবে এবং টাকাটা পে করে দিবে, ওখানে লেখা থাকবে যে 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে ডেলিভারি হবে। এবং অর্ডারটা যখন প্লেস হয়ে যাবে, অর্ডারটা প্লেস হওয়ার পরে আপনার হচ্ছে যে এই অর্ডারটার সাথে সাথে চলে যাবে হচ্ছে সিল যারা বানায় তাদের কাছে। হ্যাঁ, ওই সিল যারা বানায়, এবং তাদের সাথে আমি কথা বলেছি, তাদেরকে বলেছি যে আপনি কি সরাসরি ডেলিভারি দিতে পারবেন কিনা, যে অ্যাড্রেস আসবে। তো সে বলেছে হ্যাঁ আমি ডেলিভারি দিতে পারবো, আমার জন্য কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো আপনারা কি করবেন যে আপনারা জাস্ট একটা, এটাকে অনেকটা বলা হচ্ছে ড্রপ শিপিং প্রোডাক্ট। হ্যাঁ, ড্রপ শিপিং সার্ভিস, যেখানে এক জায়গা থেকে এক কাস্টমার হচ্ছে আপনার সাইটে অর্ডার দিল এবং এটা সাথে সাথে চলে গেল হচ্ছে সেলারের কাছে, সেলার হচ্ছে তারপর আপনাকে ওই কাস্টমারকে অর্ডারটা প্লেস করে দিবে। তো ড্রপ শিপিং প্রোডাক্ট যদি হতে পারে, ড্রপ শিপিং সার্ভিস কেন হবে না? তো এই টাইপের লোকাল ড্রপ শিপিং যদি আপনি করতে পারেন, আপনার জন্য কিন্তু এটা একটা বিজনেস অপরচুনিটি হতে পারে। এবং এখানে আপনার কিন্তু বিজনেসের এস্টাবলিশমেন্টের জন্য 10,000 টাকাও আপনার কিন্তু লাগবে না। আপনি 10,000 টাকা কোথায় কোথায় যাবে? আপনি হচ্ছে ডোমেইন কিনবেন 1,000 টাকা দিয়ে 1 বছরের জন্য, হোস্টিং নিলেন হচ্ছে ধরেন হোস্টগেটরের হোস্টিং নিলেন, আপনি AWS নিলেন, সেখানে গেল হচ্ছে ধরেন আরো 2,000 টাকার মতো। ঠিক আছে, আপনার 3,000 টাকা এখানে, আর 7,000 টাকা হচ্ছে আপনার বিজনেসের অপারেশন, মার্কেটিং এবং হচ্ছে যে প্রথম মাসের যে খরচ আছে সেগুলোর উপর বেস করে আপনি করলেন। তো কি হবে, তো এই সিলের জন্য হঠাৎ যদি কারো সিল লাগে, তারা হচ্ছে আপনার সাইটে আসবে, যেমন সিল বাংলাদেশ, হ্যাঁ, কিংবা সিল বিডি কিংবা বিডি সিল,
যে কোনো এইসব নামেও কিন্তু আপনারা চাইলে সার্চ করতে পারেন। যেমন হচ্ছে আমি একটু দেখাই আপনাদেরকে, আমি হচ্ছে আপনাদেরকে name.com এ নিয়ে যাই, যেখান থেকে আসলে ডোমেইন আপনারা বাছাই করতে পারবেন, সবকিছু দেখতে পারবেন। তো এখানে হচ্ছে ধরেন sealbd.com, এটা আছে কিনা দেখি, থাকার কথা না। আচ্ছা, sealbd.com এটা কিন্তু আছে, দেখছেন যে sealbd.com থেকে আপনি হচ্ছে sealbd.com কিনলেন, কেনার পরে এখানে একটা ই-কমার্স সাইট এস্টাবলিশ করে ফেললেন। ঠিক আছে, এস্টাবলিশ করে ফেললে আপনার কিন্তু তখন হচ্ছে আপনি এই যে যারা হচ্ছে অর্ডার প্লেস করবে সেই অর্ডার গুলো হচ্ছে আপনি সাথে সাথে কানেক্ট হয়ে যাবেন। দেখেন sealbd.com কিন্তু খুব ফ্যান্টাস্টিক একটা নাম। আমি এই ডোমেইনটা এখনই কিনে ফেলি, কিনে ফেলে হচ্ছে এটা হচ্ছে আমাদের কোনো না কোনো একজন লার্নারকে গিফট করতে পারবো। কেউ যদি ইন্টারেস্টেড থাকেন তখন কিন্তু এটা আপনারা নিয়ে নিতে পারেন। দেখেন আমি কিন্তু এখন sealbd.com কিনে আপনাদেরকে দেখাবো যে একটা ডোমেইন নেম কেনার পর কিভাবে আসলে আপনারা একটা সাইট সবকিছু করে ফেলতে পারেন। আমি কিন্তু এখনো হচ্ছে এই ডোমেইনটা কিনি নাই কিংবা কিছু করি না, আপনাদের পারপাসে জাস্ট আমি sealbd.com দিয়ে সার্চ করেছি, জিনিসটা চলে আসছিল। হ্যাঁ, আমাকে প্রথমে যেটা করতে হবে, আমাকে লগইন করতে হবে। আমি একটু লগইন করে নেই name.com এ, তারপর আমি দেখাই আপনাদেরকে কিভাবে খুব সহজে আপনারা যে একটা জিনিস বিজনেস শুরু করে দিতে পারেন। বিজনেস শুরু করা ভাই মানে মানে জটিল কিছু না, আপনার কম কম খরচে হচ্ছে খুব সহজে বিজনেস দেওয়া যায়। যদি আপনার যেটা লাগবে, আপনার একটু মাথা কাটাইতে হবে আর হচ্ছে আপনার একাগ্রতা লাগবে। ঠিক আছে, আচ্ছা আমি sealbd.com অলরেডি নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে এখন হচ্ছে আমি যাব। আচ্ছা দেখেন আমি sealbd.com হচ্ছে অলরেডি সার্চ করে আমার অ্যাডে করে ফেলেছি। এখন হচ্ছে আমি চেকআউট পেজে যাচ্ছি। চেকআউট পেজে যাওয়ার পরে আমাকে বলতেছে কোনটা রে, আচ্ছা ফ্রেন্ড গ্রোসারি, এটা হচ্ছে আমরা মেগা ওয়ার্কশপে দেখেছিলাম, এটা আমি বাদ দিয়ে দিচ্ছি। sealbd.com হচ্ছে 2 বছর না, আমি 1 বছরের জন্য নিচ্ছি। আর হচ্ছে অ্যাডভান্স প্রাইভেসি আমি বাদ দিয়ে দিচ্ছি। দেখেন $8.99, মানে $9 আমার কিন্তু এটা হয়ে যাবে। আমি নেক্সট পেমেন্টে যাচ্ছি। আমি জানি না আমার ক্রেডিট কার্ডটা অ্যাকসেপ্ট করবে কি করবে না, আমার মনে হয় করার কথা। ঠিক আছে, গেলাম, যাওয়ার পরে হচ্ছে আমি এগ্রি দিলাম, এগ্রি দিয়ে আমি হচ্ছে কমপ্লিট অর্ডার দিলাম। দোয়া করেন যেন কেনাটা হয়ে যায়। আমার মনে হয়ে গেছে অলরেডি। দেখেন আমার অর্ডার কমপ্লিট। sealbd.com কিন্তু এখন আমার। ঠিক আছে, বাস্কেট বিডি, সিলবিডি সব হচ্ছে আপনাদের পারপাসে কিনি, কিনে আপনাদের জন্য কিন্তু সবকিছু দেখাচ্ছি। সিলবিডি নামটা সুন্দর। আচ্ছা এখন দেখেন আমি আমার ডোমেইন অলরেডি চলে আসছে। আমি ম্যানেজ ডোমেইনে যখন যাব, আমার এই ডোমেইনের যাবতীয় ইনফরমেশন সবকিছু দেখাবে। ওকে, তো আমি এখন আপনাদেরকে একটু যদি আমি sealbd.com এ নিয়ে যাই, sealbd.com দেখবেন এখানে কিচ্ছু নাই। দেখেন sealbd.com এ কিচ্ছু নাই। হ্যাঁ, কারণ এটা ডোমেইন পয়েন্ট বলেন কিছু করা নাই। তো আমি এখন খুব সহজে আপনাদেরকে জাস্ট দ্রুত আমি ওয়ার্ডপ্রেস সাইট কিভাবে ইনস্টল করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাতে চাই, দেখালে আপনার জন্য সুবিধা হবে হয়তো। আমরা মেগা ওয়ার্কশপে এই কাজগুলোই করি। মেগা ওয়ার্কশপে আমি দেখাই যে একটা বিজনেস আসলে কিভাবে গ্রো আপ করতে হয় কিংবা সবকিছু আপনারা সেটআপ করতে পারেন। ঠিক আছে, অলরেডি মেগা ওয়ার্কশপ, দ্বিতীয় মেগা ওয়ার্কশপে 2টা সেশন শেষ হয়ে গিয়েছে এবং খুব লার্নাররা খুবই খুশি। যারা হচ্ছে মেগা ওয়ার্কশপে আসছে তারা কিন্তু আমাদের লার্নিং বাংলাদেশের অন্যান্য কোর্সগুলো সাবস্ক্রাইব করে ফেলে। ঠিক আছে, তো আমি দেখেন এডব্লিউএস এ আসলাম, আসার পরে আমি জাস্ট EC2 তে যাচ্ছি। EC2 তে যাওয়ার পরে দেখেন আমার কিন্তু বাকি 3টা ইনস্ট্যান্ট আছে, যেমন লার্নিং বাংলাদেশের ব্যাকআপ নেওয়া আছে। ব্যাকআপটা আসলে দরকার নাই, ব্যাকআপটা আমি বাদ দিয়ে দিব। আচ্ছা এরপর হচ্ছে নতুন একটা ইনস্ট্যান্ট নিচ্ছি। ওয়ার্ডপ্রেস সেটআপ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি কত সহজে একটা বিজনেস শুরু করা যায়। আপনারা নিজেরাই যখন শিখবেন তখন আপনাদের জন্য কাজগুলো অনেক সহজ হয়ে যাবে। আমি ওয়ার্ডপ্রেস থেকে সার্চ করতেছি, সার্চ করে কন্টিনিউ দিচ্ছি। E2 মাইক্রো রিভিউ এন্ড লঞ্চ।
টেস্ট। আপনারা যারা দেখতেছেন আপনারা কিন্তু অনেক লাকি, কারণ হচ্ছে এই সেশন গুলো হচ্ছে আমরা মেগা ওয়ার্কশপে কভার আপ করাই। তো হঠাৎ করে মনে হলো দেখাই দিই আপনাদেরকে, আপনারাও যারা যদি উপকৃত হন, মানে জিনিসটা আমার জন্য হবে খুব এক্সাইটিং এর বিষয়। আচ্ছা দেখেন এই ইনস্ট্যান্ট কিন্তু অলরেডি রান হয়ে গেছে। ওকে, তো আমাদের এখন আরেকটা কাজ করতে হবে। আমি এডব্লিউএস এ যাচ্ছি, যাওয়ার পরে হচ্ছে আমি রাউট 53 তে যাচ্ছি। যাওয়ার পরে এখানে যে ডিএনএস হোস্টেড জোন আছে, এই জোন থেকে আমি ডোমেইন নেম হচ্ছে sealbd.com দিলাম, ক্রিয়েট করলাম। আচ্ছা এখানে দেখেন এখন কিছু নাম মানে নেম সার্ভারের নেম চলে আসছে, আমি এগুলো জাস্ট দ্রুত কপি করে দিয়ে দিচ্ছি। এখন আসলে আপনাদের বোঝানোর কিছু নেই, আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে একটা সাইট কত সহজে তৈরি করে ফেলা যায়, এবং ওই সাইট তৈরি করে আপনি কিন্তু এটা ফুল ফাংশনাল করতে পারবেন। সিলবিডিটার আইডিয়াটা আমার কাছে ভালো লাগছিল, তবে আমার মনে হয় না আমি এটা নিয়ে কাজ করব। আপনারা যদি কেউ কাজ করতে চান আমি আপনাদেরকে গিভঅ্যাওয়ে করে দিতে পারি, তবে গিভঅ্যাওয়ের জন্য অবশ্যই লার্নিং বাংলাদেশের স্টুডেন্ট হতে হবে। আমি জাস্ট নেম সার্ভার গুলো এখন চেঞ্জ করে দিলাম। আচ্ছা এরপর হচ্ছে সেভ চেঞ্জেস দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ওকে ফাইন, এখন আমাদের এই ইনস্ট্যান্ট দেখি যে রান হচ্ছে কিনা। এটা দেখেন ইনস্ট্যান্ট হচ্ছে এখনো ইনিশিয়ালাইজিং স্টেজে আছে। ইনিশিয়ালাইজিং যখন হয়ে যাবে তখন হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস সাইট কিন্তু কমপ্লিট। আমরা ওয়ার্ডপ্রেস সাইটের অ্যাক্সেস পেয়ে যাব, সবকিছু পাবো এবং আমরা অ্যাক্সেসও করতে পারবো। আচ্ছা এটা হোক, আমি ইন দ্য মিন টাইম যেটা হচ্ছে বিষয় যে আমাদের এখানে দেখেন রেকর্ড সেট চলে আসছে। আর আরেকটা কাজ আমি করে রাখি যে ডোমেইনটা পয়েন্ট করতে হবে। এটা দেখেন পাস হয়ে গেছে, আমাদের সাইট কিন্তু এখন ওকে। ওকে এখন আমি আপনাদেরকে দেখাই আমাদের এই যে নতুন ওয়ার্ডপ্রেস সাইট, হ্যাঁ এটার নামই হবে সিলবিডি। এখন এটাতে হচ্ছে যে আপনার একটা ইয়ে আছে, কি বলে আইপি অ্যাড্রেস আছে, এই আইপি অ্যাড্রেসটা আমরা হচ্ছে সিলবিডি তে দিয়ে দিব। ওকে, তো এখন এইটা তো অ্যাক্সেস পেলাম, কিন্তু এটা ব্যাক মানে এটা আমি ইয়াতে ঢুকবো কিভাবে, এটার প্যানেলে কিভাবে আমি ঢুকবো? এটার জন্য হচ্ছে আমি অ্যাডমিনে গেলাম, যাওয়ার পরে এটা হচ্ছে আমার লগইন এবং পাসওয়ার্ড লাগবে, রাইট? তো আমি লগইন পাসওয়ার্ড কোথা থেকে পাবো? আমি এখানে সিলবিডি তে যাচ্ছি, যাওয়ার পরে হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাক্সেস সেটিংস গেট সিস্টেম লগ। আচ্ছা এটার লগটা আমি পাচ্ছি না, লগটা হচ্ছে অলরেডি চলে গেছে, কারণ হচ্ছে আমি এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা হোয়াটএভার। তো এখন হচ্ছে যে আমরা যখন হচ্ছে ডোমেইনটা পয়েন্ট করে দেব তখন দেখবেন সিলবিডি ডেটা কিন্তু চলে আসবে। এটার পিছনে অনেক কাজ থাকে, তো এই কাজগুলো হচ্ছে আমরা করে দেখাবো, কিন্তু এখন হচ্ছে আমি ডোমেইনটা আপনাদেরকে পয়েন্ট আউট করে দেখাই যে ডোমেইনটা কিভাবে সহজে পয়েন্ট আউট করা যায়। আমি হচ্ছে ক্রিয়েট রেকর্ড সেট দিয়ে দিচ্ছি, যাওয়ার পরে আমি জাস্ট ভ্যালুতে হচ্ছে IPv4 দিয়ে দিলাম। ওকে আমার রেকর্ড সেট তৈরি হয়ে গেছে। তো এই ডোমেইন প্রপাগেশন হতে কিছু সময় লাগে, ঠিক আছে। তো ডোমেইন প্রপাগেশন যখন এই যে দেখেন সেলবিডি চলে আসছে, কিন্তু সেলবিডি অলরেডি চলে আসছে। আপনারা যারা হচ্ছে এখন এখন হচ্ছে sealbd.com এ যাবেন, দেখবেন কিন্তু সিলবিডির হচ্ছে সাইটটা দেখাচ্ছে। ওকে, তো ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট তৈরি করা কিন্তু কোনো বিষয় না। আপনি যখন ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট তৈরি করবেন, করার পরে আপনারা প্রাইমারি স্টেজে আপনাদের বিজনেস রানের জন্য আপনাদের কিন্তু কোনো মানে মানে ডেভেলপারের কাছে যাওয়ার প্রয়োজন নেই, আপনার কোনো এজেন্সির কাছে যাওয়ার প্রয়োজন নেই, আপনারা নিজেরা করতে পারবেন। তো আমরা এর আগে যেটা ডলবিডির এক্সাম্পল দেখিয়েছি, ইভেন আমাদের লার্নিং বাংলাদেশ বলেন, কাজটির শুরুটা বলেন, সবকিছু আমরা কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়েই শুরু করেছিলাম। হ্যাঁ, তো ওয়ার্ডপ্রেস যে খারাপ কিংবা ওয়ার্ডপ্রেস আপনার হ্যাং করবে, হ্যাং তখন করবে যখন আপনারা অ্যামাজনের মতো হয়ে যাবেন কিংবা অনেক বড় হয়ে যাবেন। যখন আপনারা বড় হবেন তখন কিন্তু কাস্টমাইজ সাইটের পয়সা আপনার কাছে থাকবে, কিন্তু আপনার যখন মানে বিজনেস হচ্ছে একদম ছোট লেভেলে, তখন কিন্তু আপনি নিজের এত খরচ করা আপনার দরকার নেই। তো আমরা অলরেডি দেখলাম যে কিভাবে আসলে বিজনেস রান করা যায়, এবং সিলবিডির একটা অপশন দেখলাম যে সিলবিডি একটা
হতে পারে আপনার জন্য বিজনেস আইডিয়া, যে বিজনেস আইডিয়াতে আপনি ড্রপ শিপিং এর কিংবা এই টাইপের রিলেটেড সার্ভিস হচ্ছে এনশিওর করে দিবেন, যেখানে হচ্ছে কেউ যদি অর্ডার করে, কারো যদি কোনো সিল লাগে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোক, সে হচ্ছে পৌঁছে দিবে। এখানে আপনার কোনো কিছু করা লাগবে না, আপনি জাস্ট অটোমেশন করে দিবেন, জিনিসটা চলে আসবে। তা আমি অলরেডি দেখালাম যে আমরা যদি আইওটি রিলেটেড কাজও যদি করি, যেখানে কিনা হচ্ছে ছোটখাটো হ্যাক রিলেটেড আমরা ইউটিউবে টিউটোরিয়াল দেখে আমরা প্রোডাক্ট বানালাম, প্রোডাক্ট গুলো হচ্ছে আমরা একটা ছোটখাটো ওয়ার্ডপ্রেস ই কমার্স দিয়ে সেল করা শুরু করলাম, ফুল ফাংশনাল পেমেন্ট গেটওয়ে অ্যাড করে। কিংবা আমরা যদি চাই, আমরা হচ্ছে পেপসি যেটা দেখছিলাম যে ওই ভেন্ডর মেশিন টাইপের, এরকম ছোটখাটো প্রোডাক্ট কিন্তু আমরা বানিয়ে আমরা সেল করতে পারি। তো বিজনেস আইডিয়া কিংবা বিজনেস করতে গেলে আপনার প্রচুর পয়সা লাগবে, আপনার অনেক টাকা পয়সা নিয়ে আপনার নামতে হবে, জিনিসটা কখনোই ঠিক না। ঠিক আছে, তো আজকের সেশনটা আমি এখানে শেষ করতে যাচ্ছি, অনেক বড় করে ফেলছি অলরেডি, আধা ঘন্টা থাকার কথা ছিল, আমার ধারণা 1.5 ঘন্টা অলরেডি ক্রস হয়ে গেছে। তো দেখা হবে, আমাদের অনেকগুলো কোর্স আছে লার্নিং বাংলাদেশে, আপনারা চাইলে করতে পারেন। মেগা ওয়ার্কশপ হয়তো বা এই মাসে আর হবে না, সামনের মাসে হবে, সেই সামনের মাসের মেগা ওয়ার্কশপে আপনারা চাইলে জয়েন করতে পারেন। কিংবা এখন যদি সাবস্ক্রাইব করে রাখেন, আগের মেগা ওয়ার্কশপের সবগুলো ভিডিও আপনারা দেখতে পারবেন। এর পাশাপাশি আমাদের ফেসবুক অ্যাড এর উপর হচ্ছে ভিডিও আছে, অ্যানালিটিক্স এর উপর ভিডিও আছে, ওগুলো আপনারা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন learningbangladesh.com এ ভিজিট করে। আরেকটা অ্যানাউন্স দিয়ে রাখি, সেটা হচ্ছে লার্নিং বাংলাদেশের 5000 মানে 5000তম কোর্স সাবস্ক্রাইব হতে যাচ্ছে। তো 5000তম কোর্স যিনি সাবস্ক্রাইব করবেন, তাকে হচ্ছে আমরা আগামী 3 মাসের সকল অ্যাক্সেস ফ্রি দিয়ে দিব। ঠিক আছে, তো আমি জানি না এই সেই সৌভাগ্যবান ব্যক্তি, তাকে আগের থেকে আমি সালাম জানিয়ে রাখছি। ঠিক আছে, এবং আপনাদেরকেও শুভকামনা জানাচ্ছি সামনের দিনগুলোর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।